আরে ভাবি, তুমি যে ভাইয়ার হাতে মারটা খাবে না আমায় ভাবতেই আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আরে দূর, কিচ্ছু হবে না, তুমি চলো তো। তোমার ভাইকে ভয় পাবার কি আছে? ও কি বাঘ নাকি ভাল্লুক? একটুখানি পিচি ছেলে একটা, ওকে দেখে আবার তুমি এত ভয় পাচ্ছ? ভাইয়া যে কি তা আমার থেকে তুমিই ভালো জানো, কারণ ভাইয়ার হাতে লজেন্সগুলো তোমার গালে পড়ে, আমার না। এই টিস্যু বেবি, তুমি কিন্তু আমায় ইনসাল্ট করছো। না ভাবি, একদমই না। আমি শুধু ভাবছি ভাইয়ার পারমিশন ছাড়া যে তুমি আমার সাথে যাচ্ছ, তাও আবার সেজে, মানে লাল পরি হয়ে, ভাবতে পারছো কি করবে ও? আরে কুল বেবি কুল, তোমার ভাই কাজে গেছে, আস্তে আস্তে রাত হবে, সারা দিন আমরা আজ ঘুরবো। আগে তোমার কলেজের ফাংশন জয়েন করব, তারপর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো। ফুচকার কথা শুনতেই না জিভে জল চলে এলো। টিস্যু বেবি চলো, আমরা লং ড্রাইভে যাব। ভাবি, তোমার কি আমাকে না মারলে চলছে না? একদম চুপ। ওই রাক্ষসটার সাথে থেকে থেকে তুমিও রাক্ষসিনী হয়ে যাচ্ছ বলে দিচ্ছি। আমায় কিন্তু তুমি একদম বাধা দেবে না বলে দিলাম। তোমার যা ইচ্ছা করো বাপু, আমি এর মধ্যে নেই। চলো, কলেজে এসে গেছি। তিশার কলেজে আজ বিদায় অনুষ্ঠান। তিশা কিছু নাচ দেবে, নীরারও শখ নাচ দেবে, কিন্তু নিলয় সেটা জানার পর নাচ তো দূরের কথা, কলেজে আসার অনুমতিও দেয়নি। আজ সকালে নীরবের জরুরি কাজ পড়ে যাওয়ায় শহরের বাইরে যেতে হয়। নিলয়ের আসতে দেরি, রাত হয়ে যাবে। সেই সুযোগে নীরা সেজে গুজে তিশার সাথে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় নীরা বোরকা পরে বের হয়, যার কারণে গার্ডরা নীরাকে চিনতে পারে না, কারণ নীরার বাসা থেকে বের হওয়া বারণ। যদিও যায় তো গার্ডের সাথে থাকে। এই কাজটা নীরার পছন্দ না, তাই চুরি করে বের হয়েছে। ভাবি, তুমি এখানে বসো, আমি জেনে আসি আমাদের সিরিয়াল কখন। ঠিক আছে। ভাবি, কি হলো? দেখে শুনে থাকো প্লিজ, তোমার কিছু হলে ভাই আমাকে মেরে ফেলবে। উফ, তুমি যাও তো, কিচ্ছু হবে না। তিশা চলে যাওয়ার পর নীরা উঠে কলেজে ঘুরতে গেল। এর মধ্যে একটা ছেলে নীরার পিছে পিছে যেতে লাগলো। এক্সকিউজ মি ভাইয়া, এনি প্রবলেম? নো মিস। মিস নয় ভাইয়া, মিসেস, মিসেস নিলয় আহমেদ, আমার ভাবি। উফ, বিগ ব্লান্ডার। সরি ছোট আপি, সরি। তোমার নামটা জানতে পারি? নীরা। আপনি দেখতেও যেমন সুন্দর, তোমার নামটাও অনেক সুন্দর, প্রেমে পড়ার মতো। এক্সকিউজ মি ভাইয়া, টিস্যু চলো। আমি জানতুম একটা না একটা সমস্যা হবেই। ভাই তো আমাকে। এই চুপ, আর একবার ভাই ভাই করলে কিন্তু দেখবে তোমার কি করব আমি। থাক, ক্ষমা করো। চলো, এরপর আমাদের পারফরমেন্স। চলো। নীরা আর তিশার জুটিতে খুব সুন্দর করে নাচ করে সবার মন ভুলিয়ে দেয়। সবাই তো চিল্লাচিল্লি হই হই করতে শুরু করে দেয় ওদের নাচ দেখে। অনেক সুন্দর করে দুজনে নাচ শেষ করে কলেজ থেকে বের হতে যাবে, ঠিক তখনই সেই ছেলেটি নীরা বলে পিছে থেকে ডাক দেয়। নীরা আর তিশা দুজনই চমকে ওঠে ডাক শুনে। দুজনে পিছে ঘুরে দেখে ছেলেটি হাতে কিছু গোলাপ নিয়ে এসে নীরার সামনে দাঁড়ায়। চলে যাচ্ছ তুমি? নীরা, এটা তোমার জন্য। ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি এটা নিতে পারবো না, একটু সমস্যা আছে। প্লিজ প্লিজ প্লিজ, তোমার জন্য এত কষ্ট করে আনলাম আর তুমি নেবে না? প্লিজ নাও। আচ্ছা, তোমরা খুব ভালো পারফরমেন্স করেছো, সেই শুভেচ্ছা হিসেবে নাও। না নিলে কিন্তু তোমাদের যেতে দেব না। নীরা তিশার মুখের দিকে তাকালো, তারপর হাসি মুখে ফুলগুলো নিল। ভাবি, কি করলে? ভাইয়া জানতে পারলে কিন্তু। নীরা কিছু না বলে তিশার হাত ধরে গাড়িতে উঠে বসে। আরে কুল বেবি কুল, তোমার ভাই কিচ্ছু জানতে পারবে না। আমার মন কুডাকছে ভাবি, চলো বাসায় চলে যাই। দূর, তোমাকে বললাম না ফুচকা খাবো, লং ড্রাইভে যাব, আর একটা কথা বললে না ধাক্কা মেরে গাড়ি থেকে এক্ষুনি ফেলে দেবো। তিশা আর কিছু বলল না, কারণ ও জানে নীরা নিলয় ছাড়া কারো কথাই একবারে মেনে নেয় না। নীরা আর তিশা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আর পাশের সবাই নীরার দিকে তাকিয়েছিল। টিস্যু বেবি, বলো। আমায় খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমার এটা মনে হলো কেন? আরে দেখছো না সবাই কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। ভাবি, অনেক হয়েছে, এবার তো চলো। চলো বেবি, লেটস গো। নীরা আর তিশা লং ড্রাইভে চলে যায়। তিশা বেবি, আমরা আবার এইভাবে লুকিয়ে বেড়াবো, ঠিক আছে? আমার কোনো শখ নেই মরার।
দিন দিন আস্ত একটা শাকচুন্নি হয়ে যাচ্ছে তুমি। উফ, অসহ্য। ভাবি এখন বাসায় যাই। আর একটু পরে প্লিজ। তিশা আর কিছু বলে না। ওদের বাসায় যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যায়। ওরা তাড়াতাড়ি এসে চেঞ্জ করে নিয়ে ড্রয়িং রুমে এসে বসে। কি রে, তোদের বেড়ানো কেমন হলো? অসাম মামনি। খুব ভালো। যাক বাবা, রাক্ষসটা এখনো আসেনি। উফ, বাঁচা গেল। ভাবি সামনে দেখো। নিলয় বাসা চলে গেছে। নিলয় এসেই নীরার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ভাই, তিশা কথাটা বলতেই নিলয় এমনভাবে তিশার দিকে তাকায়, তিশা তো দৌড় নিজের রুমে। তুমি আমায়। কি রে, আবার কি হলো? নীরা কথাটা বলতেই নিলয় ওর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে রুম লক করে দেয়। তুমি দরজা লাগালে কেন? আমি তো কিচ্ছু করিনি। কথাটা বলতেই আরেকবার পড়লো নীরার গালে। তুমি মারছো কেন আমায়? আমি কিন্তু। কি করবে তুমি? কি করা বাদ রেখেছো? আচ্ছা তুমি কি মনে করো বলো তো আমায়? তুমি কি ভেবেছিলা আমি কিচ্ছু জানতে পারবো না? নিলয়ের চিল্লানি শোনার সাথে সাথেই নীরা দৌড়ে বিছানায় উঠে এক কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ে। তোমাকে আমি বারণ করেছিলাম না বাসা থেকে বের হবা না? কি বলেছিলাম কি না? তো কোন সাহসে বের হয়েছো? তাও আবার সেজে? খুব সাহস বেড়েছে, পা খুব লম্বা হয়েছে। কি ভাবছো কি নিজেকে? হ্যাঁ, চেনো না তুমি আমায়? আমি রেগে গেলে কি করি তোমার অজানা? আমি আমি কোথাও যাইনি, সত্যি। আপনাকে কেউ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। নিলয় নীরার কাছে ওর ফোনটা ছুড়ে দেয়। নীরা ফোনটা নিয়ে পিকগুলো দেখে হাঁ হয়ে যায়, কারণ নীরার বাসা থেকে বের হওয়া থেকে ফুচকা খাওয়া পর্যন্ত সব পিক আছে। আর একটা পিক দেখে তো নীরা বিষম খেয়ে যায়, কারণ এটা নীরার আর ওই ছেলের। যখন নীরা ওই ছেলের হাত থেকে নীরা গোলাপ ফুল নিচ্ছিল, নিলয় পানি এগিয়ে দেয় নীরার দিকে। নীরা হাত বাড়িয়ে পানি নিতে গিয়েও নেয় না। আসলে এই ছেলেটা। থাক, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আমি এমন কিছু না আপনার কাছে যে সব কথা আমায় বলতে হবে। আপনাকে আমি আগেও বলেছিলাম, নিলয়ের জান কোনো সস্তা জিনিস নয় যে তার সিকিউরিটি থাকবে না। আপনাকে আর বলারও কিচ্ছু নাই, আর বোঝানোরও কিচ্ছু নাই। নিজের যা মনে হয় করেন। নিলয় আর আপনাকে কিচ্ছু জোর করে কিচ্ছু করাতে আসবে না। আমি তো আপনার কাছে বোঝা হয়ে গেছি, আমার ভালোবাসাটা বোঝা হয়ে গেছে। তাই তো অন্য কারো হাত থেকে। নিলয় শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে ধাম করে দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এমন করার কি আছে? এত বকারি কি আছে? আর চড় মারে দিবা কি আছে? আমি তো আর কারোর কাছ থেকে ডেকে ফুল নিইনি। আমায় জোর করে দিল তাই তো নিয়েছি। ফুলই তো নিয়েছি, ছেলেটাকে তো আর তুলে নিনি, তাই না? তোমাকে কে বলতে যাবে এইসব কথা? বলতে গেলেই তো ঠাস ঠাস করে গালের ওপর বসিয়ে দেবে। কেন যে এই গুন্ডাটাকে ভালোবেসে বিয়ে করতে গেলাম কে জানে। কিন্তু তুমি যে চড়গুলো আমায় দাও সেগুলো তো ভালোবেসেই দাও, তাই আমি আর তোমার ওপর রাগ করি না। রাগ যদি করতাম না তাহলে কবেই একটা বাড়িতে তোমার মাথাটা আমি ফাটিয়ে দিতাম। এর মধ্যে নিলয় এসে ওর ফোনটা নীরার কাছ থেকে কেড়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই যে শোনো না, প্লিজ প্লিজ। নিলয় নীরার কোনো কথাই শুনলো না, সোজা আরেকটা রুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দেয়। নীরা তো হাঁ হয়ে যায় নিলয়ের ব্যাপারে। জানু, দরজাটা খোলো না প্লিজ। এই নিলয়, ওই ছেলে, এমন আর কখনো করবো না। ওই সরি, প্লিজ মাফ করে দাও না। ওই শোনো না প্লিজ, আমার ময়নাটা। এই তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে দেবো বলো তো? নীরা বলেই দরজাতে হাত পা ছুটতে থাকে। ভাবি তুমি এমন করছো কেন? বক্সিং করছি, বক্সিং। চোখে দেখো না? আমি আবার কি করলাম? আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? তোমার জন্যই তো এত কিছু। তুমি যদি আজ আমাকে নিয়ে না যেতে তাহলে তো আমার রাক্ষসটা এত রাগ করতো না। আরে আমি কি করলাম? তোমাকে তো আমি শুরু থেকেই বারণ করছি, তুমি তো আমার কথা শোনোনি, উল্টে আমাকে ধমক দিয়ে চুপ করে দিয়েছো। আরে তুমি আমায় কি করে বারণ করেছো যে আমি শুনিনি? ঠিক করে বারণ করলে তো আমি ঠিকই শুনতাম। তোমাকে বোঝানো আমার কাজ নয়, তোমাকে বোঝাতে ওই ভাইয়ের চরগুলোই ঠিক আছে। তিশা হন হন করে চলে গেল। শাকচুন্নি, রাক্ষসিনী, পেতনি, ননদিনী আমায় বলে কিনা রাক্ষসটা চরই ঠিক আছে। সব কটা শত্রু আমার, কেউ ভালোবাসে না আমাকে। আমি থাকবোই না আর এই বাড়িতে। গেলাম আমি চলে এখান। নিলয় কথাটা শোনার সাথে সাথে দরজা খুলে নীরার দিকে রাগি লুকে তাকিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ল। নীরা নিলয়ের পিছু পিছু গিয়ে নিলয়ের পাশে বসতে লাগলো, কিন্তু নিলয়ের লুক দেখে অপর পাশে সোফায় বসে পড়ে।
বাবা শোন না। এ নিয়ে একটা কথা আমায় কেউ বলতে আসবা না। বলছিলাম মামুনি, আমার খাবারটা রুমে পাঠিয়ে দাও, আর আমাকে কেউ বিরক্ত করবা না। বলেই নিলয় রুমে চলে গেল। মামুনি, তোমার ছেলেটা এমন কেন বলো তো? তুই জানিসই ও অমন, তাও ওসব কাজ করিস কেন বলতো? আমার ছেলেটার মুখটা দেখ কেমন ভার করে আছে। আমাকে যে তোমার ছেলে 2টা দিল, এটা কি তোমার চোখে পড়ছে না? বাহ বাহ, মেরেও জিতবে আবার রাগ করেও জিতবে। তোমার ছেলে আজ তো একটা রাক্ষস। কথাটা বলেই দেখে নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরার কথা শুনছে। নীরার তাকানো দেখেই নিলয় আবার ভেতরে চলে গেল। মামুনি, এবার কি হবে? তুই আর বড় হবি না, যা রাগ যখন নিজে করিয়েছিস এখন রাগটা তোকেই ভাঙাতে হবে। ও যে শুধু ঠাস ঠাস। আষ্টাস করে খাবার কাজ করিস তাই খাস। আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, থাকবো না আর এখানে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আরে শোন নীরা। নীরা ঘরে চলে আসে। এসে দেখে নিলয় চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসে আছে। নীরা নিলয়ের সামনে এসে দাঁড়ায়। ভুল হয়ে গেছে, সরি। এমন কাজ আর জীবনেও কখনো করব না। নীরা ধূপ করে নিলয়ের কোলে বসে নিলয়ের গলা জড়িয়ে ধরে। সত্যি সরি। কি গো, কথা বলবে না? ঠিক আছে, কথা যখন বলবেই না তাহলে আর। নীরা নিলয়ের কোল থেকে উঠে পড়ল। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। একটু পরে এসে ব্যালকনিতে বসে। নীরার কোনো আওয়াজ না পেয়ে নিলয় চুপ করে ব্যালকনিতে গেল। গিয়ে দেখে নীরা চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে। নিলয় কিছু না বলে চলে আসতে গেলে দেখে নীরার পায়ের কিছু চিকচিক করছে। নিলয় খেয়াল করে দেখে নীরার পায়ের পাতা থেকে টপটপ করে রক্ত পড়ছে। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে আসে। এনে বসিয়েই নীরাকে থাপ্পড় মারতে গিয়েও মারে না। নীরা মুচকি মুচকি হাসছে। কি করেছো এটা? কিছু না। নিলয় দৌড়ে গিয়ে ওষুধের বাক্স এনে নীরার পা ব্যান্ডেজ করে দেয়। ঠিক আছি তো, তোমাকে তো অস্থির হতে হবে না। নিলয় কিছু না বলে উঠে যেতে লাগে। নীরা নিলয়ের হাত ধরে টান দেয়। নিলয় এসে নীরার উপর পড়ে যায়। রাগ কি এখনো কমেনি? তুমি কি আমায় ভালো থাকতে দেবে না বলে ঠিক করেছো? নীরা নিলয়ের কাঁধে হাত দিয়ে নিলয়কে নিজের কাছে টেনে নেয়। তুমি তো জানতেই আমি তোমাকে ভালো থাকতে দেব না, তাহলে আমায় ভালোবাসতে গেলে কেন শুনি? আসলে না, ছেলেটি পিছুই ছাড়ছিল না, আর ফুলগুলো খুব সুন্দর ছিল, তাই নিয়ে ফেলেছি। ওই তুমি প্লিজ রাগ করো না, আমি সত্যি এমন কাজ আর কখনো করব না। মনে থাকে জানো, এটাই লাস্ট বার। প্রতিবার তো এটাই বলো। তো তুমি কি চাও, আরো 2টো থাপ্পড় খেতে? না 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 না, আমি তো চাই। কি? কিছু না। কিছু তো কি বলো? নীরা নিলয়ের চুল মুঠো ধরে নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেবে। তখনই ফরিদা আসে হাজির। এই, আমি কিন্তু কিছু দেখিনি। ঘরে আসার সময় নক করবি না? ভাইজান, 2 হাতে তো খাবার, দরজায় টুকা কেমনে দিতাম কন? ঠিক আছে ঠিক আছে, যা এখন। ফরিদা একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। এইটা কি হলো? তুমি যা দেখলে তাই হলো। মানে কি? আমি কি ইচ্ছা করে? এই, তুমি হাঁটছো কি করে? তোমার না পা? তখন তো পায়ে আলতা দিয়েছিলাম। এই দেখো, তোমার নির্ঘাত বুঝতে ভুল হয়েছে। তখন বললে না কেন? নীরা ঝট করে আবার নিলয়ের কোলে উঠে বসে। বললে কি আর আমাকে তোমার কাছে আসতে দিতে বলো? এটা কিন্তু মোটেই ঠিক করনি। ও, তার মানে তুমি চাও যে আমি পা কাটি, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওয়েট। নীরা কোল থেকে নামতে গেলেই নিলয় চেপে ধরে। ওয়েট মানে? কই যাবে? পা কাটতে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো। আজাইরা কথা বলো কেন সব সময়? খবরদার, যদি এমন কাজ আবার করার চিন্তা মাথায় আনো। বলবোই বলবো। কি করবে তুমি? হ্যাঁ। নিলয় কিছু না বলে নীরার পেটে হাত দিয়ে স্লাইভ করতে শুরু করে। নীরা নিলয়ের হাতের ছোঁয়ায় শিহরিত হয়ে যায়। কি করব দেখবে? না, ছাড়ো তো। এখন আর ছাড়তে পারবো না, কাছে এসো। পারবো না। তোমাকে পারতে হবে না, আমি নিজেই আমার জিনিস আমার কাছে আনছি। এই, একদম না কিন্তু। নিলয় দেখো, তুমি কিন্তু আমার উপর রাগ করে আছো, আর রাগ কিন্তু এত তাড়াতাড়ি ভাঙতে নেই। নির্বাখী, রাগটা তো আমার, আমাকেই বুঝতে দাও। নিলয় নীরাকে কাছে টেনে নিয়ে নীরার ওড়না খুলে বিছানার একপাশে ফেলে দিল। পরদিন সকালে নীরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে, আর নিলয় অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমার পাখিটার কি মন খারাপ? কই না তো। আমার কাছ থেকে লুকাচ্ছ? তোমার কাছ থেকে কি কখনো কিছু আমি লুকিয়েছি বলো? নিলয় এসে পিছন থেকে নীরাকে জড়িয়ে ধরে। কি হয়েছে নির্বাখী, আমায় বলো। না মানে, সামনে পরীক্ষা তো, তাই আর কি একটু টেনশন হচ্ছে। ধুর পাগলি, পরীক্ষার জন্য এই মুখটা কালো করে আছো? কোনো টেনশন নিও না, আমি আছি তো। আমার নির্বাখীটা এমন করে বসে থাকলে আমি অফিসে যাব কি করে? তাই
তো কি করতে হবে? একটু আদর করে দাও না প্লিজ। এইটা ছাড়া কি আর কোনো কিছু কথা নেই? আচ্ছা, আর রাগ করতে হবে না, লাগবে না তোমার আদর। বলেই নিলয় রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। নীরা নিলয়ের হাত টেনে ধরে পিছে থেকে। সরি। এত রাগ তোমার পাখিটার ওপর? নিলয় চট করে নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। পাখিটা আমার, আমি যা ইচ্ছা করতে পারি, তোমার কি? হ্যাঁ। নীরা কিছু বলতে যাবে, তার আগে নিলয়ের ঝটকায় নীরাকে বিছানায় ফেলে দিয়ে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এর মধ্যে তিশা আসে, ভাবি বলে ডাকতে ডাকতে। তিশার ডাক শুনে নিলয় তাড়াতাড়ি নিশিকে ছেড়ে দেয়। তারপর নীরার কানে ফিসফিসিয়ে বলে, নীর পাখি, আদরটুকু তোলা থাকলো, অফিস থেকে এসে পুষিয়ে দেব। যা, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না নাকি গো? আমার ইচ্ছা। বলে নীরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। কখন থেকে ডাকছি, রেসপন্স করছো না কেন? একদম শুনতে পাইনি গো, বলো তুমি কি বলবে? কলেজে যাবে না? চলো। তোমার তো কলেজ শেষ, তাহলে তুমি কোথায় যাবে? আরে তোমার কলেজে, মনে নাই? তোমাকে কলেজে নামিয়ে আমি কোচিংয়ে যাব। ও সরি, একদম মনে ছিল না। মনের আর কি দোষ বলো, মনটা তো ভাইয়ের পিছু পিছু ছুটে সব সময়। খুব পাকা পাকা কথা হয়েছে না তোমার? যাও, আমি আসছি। কলেজে আসার পর নীরার আর কিছু ভালো লাগছে না। আসলে নিলয়ের ওপর নীরা এতটাই দুর্বল হয়ে গেছে যে নিলয়কে ছাড়া ওর একটুও ভালো লাগে না। ধুর, না জানি ও কি করছে, খেয়েছে নাকি কে জানে। একটা ফোন করে খোঁজ নেব, হয়তো ব্যস্ত আছে। আজ তো একটা বারও ফোন দিল না। আজ বাসায় আসো, তোমার খবর নেব আমি। না, তার থেকে বরং আমি ওর কাছে যাই। নীরা অফিসে গিয়ে শুনে নিলয় মিটিংয়ে ব্যস্ত, আর ও নাকি সকালে এসেই মিটিং রুমে ঢুকেছে আর এখনও বেরোয়নি। আর রুমের সামনে গার্ড দাঁড়িয়ে, তারা কেউ অ্যালাউ করছে না। এ কথা শুনেই নীরার মনে অজানা একটা ভয় কাজ করছে। নীরা হাত থেকে সব ঠেলে দিয়ে দৌড়ে মিটিং রুমের সামনে চলে যায়, কিন্তু নীরাকে কেউ ঢুকতে দেয় না। এতে নীরার ভয়টা আরও বেড়ে যায়। নীরা জোরে জোরে কান্না করতে থাকে। এর মধ্যে কেউ রুমের দরজা খুলে বেরোয়। নীরা এই সুযোগে রুমের মধ্যে ঢুকে পড়ে। নীরাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। নীর, তুমি? কি হয়েছে? নিলয়কে দেখে নীরা দৌড়ে গিয়ে নিলয়কে জড়িয়ে ধরে। তো তোমাকে কখন থেকে আমি ফোন করছি, তুমি কেন ফোন ধরছো না আমার? কেন সকাল থেকে আমার সাথে তুমি কেন কথা বলোনি? তুমি আমার সাথে জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। নীর পাখি, রিল্যাক্স। এক্সকিউজ মি, গিভ মি 10 মিনিট। নিলয় নীরাকে নিয়ে ওর কেবিনে নিয়ে এসে নিজের কোলের উপর বসিয়ে নেয়। নীর পাখি, পানি খাও। নীরা পানি খেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এই পাগলি, কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। জরুরি সিক্রেট মিটিং, তাই ওরকম গার্ড ছিল। আমাকে তো তুমি একবার বলতে পারতে, আমার কথা তো তোমার মনেই থাকে না। রাগ করে না আমার পাখিটা, সত্যি অনেক ব্যস্ত ছিলাম। ঠিক আছে ঠিক আছে। থ্যাঙ্কস মাই হার্টস বার্ড। একটু বসো তুমি, আমি মিটিংটা ক্লোজ করে আসি, একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, তুমি আপুর কাছে থাকো, আমি আসছি। জি স্যার। নিলয় বের হয়ে গেল। কি গো আপি, কি কি বলেছিলাম না স্যারকে ভালোবেসে আপনি ঠকবেন না? আর কতটা ভালোবাসেন আজ তো নিজের চোখেই দেখতেই পাচ্ছি। এমন কিছুই না। এই জন্যই স্যার আপনাকে পাগলের মতো ভালোবাসে। এই জন্য তো আমিও তোমাকে ভালোবাসি। নীরা আলো দুজনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার কেউ নয়, সেদিন নীরা কলেজে যার থেকে ফুল নিয়েছিল সে। নীরার তো মাথা উল্টে যায় ওকে দেখে। আপনার সাহস তো কম নয়, আপনি এখানে এসে এসব কথা বলছেন? এই হার্ট কিলার, আমি তো মজা করছিলাম। স্যার আপনি এখানে? উনি? ওনার নাম আকাশ, ওনার বাবার সাথে আজ মিটিংটা হচ্ছে আপু। নীরা, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি? হে নীরা, ডোন্ট টক টু মি ভাইয়া। জানো তোমায় কত খুঁজেছি, আজ তো ধন্য হয়ে গেলাম। ঠিক আছে আঙ্কেল। হোয়াট আঙ্কেল? তাও আমি কিভাবে, কোন অ্যাঙ্গেলে? হ্যাঁ, ভাইয়া না বললে তো আঙ্কেল বলতেই হবে। আমায় প্লিজ এসব বলে ডেকো না, আমার নাম ধরে ডাকো। সরি আঙ্কেল, আপনি আমার থেকে অনেক বড়, আপনার নাম ধরে ডাকতে আমার ইগোতে বাঁধবে। আর আপনার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। আলো, তোমার স্যারকে বলো আমি গাড়িতে ওনার জন্য ওয়েট করছি। এক্সকিউজ মি। নীরা বের হয়ে আসে।
তোমাকে তো এত সহজে যেতে দেব না। এত কষ্টে তোমায় পেয়েছি। শুধু তোমার জন্য আমি এই অফিসে ডিল করতে এসেছি। আমার তোমাকে চাই নীরা, তোমাকে। বেয়াদব ছেলে একটা। সেদিন তোমার জন্য আমার গুন্ডা আমায় 2টো থাপ্পড় মেরেছে। আর যদি দেখতো আমি আবার তোমার সাথে কথা বলছি তো আমাকে অফিসের ছাদ থেকেই নিচে ঠেলে ফেলে দিত। যাক বাবা, ও তো দেখেনি, নইলে তো আজ আমার আর রক্ষে ছিল না। নীরা গিয়ে গাড়িতে উঠে বসে। একটু পরে নিলয় আসে রুমে। স্যার, আপু গাড়িতে আপনার জন্য ওয়েট করছে। ঠিক আছে। নিলয় এসে গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নীর পাখি, হ্যাঁ, বড্ড ভয় পেয়ে গেছিলে তাই না? কি ভেবেছিলা আমি মরে গেছি? নীরা রাগি লুক নিয়ে নিলয়ের দিকে তাকায়। আরে কুল নীর পাখি, আমি তো জাস্ট ফান করছিলাম। গাড়ি থামাও। কেন? থামাতে বলেছি, তুমি থামাও। আরে বাবা থামাবো তো, বাট কেন সেটা তো জাস্ট বলো। তুমি থামাবে হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, নাও কি করবে এবার করো। নীরা ঝট করে নিলয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আরে কি হলো নীর পাখি? আরে আমি ফান করে বললাম তো, আমি ঠিক আছি তো নীর, রিল্যাক্স। আমাকে নিয়ে ভয় পাবার কি আছে বলো তো নীরু? আরে জান তুমি বোঝো না কেন? নীর পাখি থাকতে নিলয়ের কিচ্ছু হবে না। নীর, এই পাগলি থাম এবার। আমি কি মরে গেছি যে তোর এভাবে কাঁদতে হবে? আর একবার এইসব কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি আমায় একটুকুও ভালোবাসো না। তাই তো আপনার এ ধারণা হলো কিভাবে? তা না হলে আমায় কথায় কথায় কথা বলতে পারতে না তুমি। আচ্ছা, এত কান্না করার কি আছে? আমি তো ঠিক বুঝতে পারছি না। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তাই? না, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না আমার। বাসায় গিয়ে নীরার মুখ চোখ দেখে নিলয়ের মা চিৎকার করে ওঠে। রে মা, তোর চোখ মুখের এই অবস্থা কেন? না মানে এমনিতেই। নীলয় তোকে আবার মেরেছে তাই না? মামুনি, তোমার কি মনে হয় আমি সব সময় ওকে মারি? সেটাই তো স্বাভাবিক। মামুনি, ও আমাকে মারেনি। তাহলে? তুমি শোনো ওর কাছে, আমি গেলাম, ফ্রেশ হয়ে নি, আর খাবার রেডি করো। নীরার মুখে সব শুনে মামুনি হাসতে হাসতে শেষ। মামুনি, তুমি এমন করছো কেন? আমি বলেছিলাম না তুই আমার ছেলেটাকে ভালো না বেসে থাকতেই পারবি না? হুম, কি গল্প হলো? ফ্রেশ হবে না? যাচ্ছি। মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে। জানি আমি। আল্লাহর কাছে একটা দোয়া করি, তোরা যেন সারা জীবন এভাবে ভালোবেসে একসাথে থাকিস। ভয় তো শুধু একটাই, কারণ নজর না লেগে যায় আমার নীরের উপর। ওকে নিয়েই আমার যত চিন্তা। ভালো মন্দ কিচ্ছু বোঝে না, যে যা বলে সেটা নিয়েই লাফাতে শুরু করে। কি বললে তুমি? খুব খিদে লাগছে, খাইয়ে দিবে নীর পাখি? খিদে লেগেছে আর খাওয়া বাদ দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছো তুমি? মামুনি, তুমি জলদি খাবার বাড়াও। সব রেডি আছে, তোরা আয়। নীরা নিলয়ের হাত ধরে টেনে খাবার টেবিলের সামনে এনে চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজের হাতে খাবার তুলে নিলয়কে খাইয়ে দিল। রাতে নীরা বসে বসে আইসক্রিম খাচ্ছে। তখন নিলয় রুমে এসে দেখে নীরা আইসক্রিম খাচ্ছে। নীর পাখি, কি করছো তুমি? চোখ দুটো কি তুমি অফিসের ফাইলে আটকে রেখে এসেছো? মানে দেখতে পাচ্ছ না আমি কি করছি? দেখতে তো পাচ্ছি। রাত করে আইসক্রিম খাচ্ছ কেন? ঠান্ডা লেগে যাবে না? না। না মানে? সামনে পরীক্ষা, আর তুমি নিজের উপর কোনো খেয়ালই রাখছো না। তুমি কি নিম পাতার রস খেয়ে এসেছো নাকি? মানে? এত তেতো তেতো কথা বলছো কেন তুমি? কি আমার কথা তেতো? তা নয় তো কি। আচ্ছা তাই? নিলয় টাইটা খুলতে খুলতে নীরার দিকে এগিয়ে যায়। তো তুমি আমার দিকে আসছো কেন? নিম পাতার রস তোমাকে খাওয়াবো বললে। মানে? নিলয় নীরাকে টেনে বিছানায় ফেলে দিয়ে নীরার ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয়। গভীরভাবে নীরার ঠোঁটে কিস করতে থাকে। একটু পরে নিলয় নীরাকে ছেড়ে দিয়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরার চোখ বন্ধ করে নিলয়ের শার্ট খামচে ধরে আছে। নীরার মায়াবী মুখ দেখে নিলয় আবার নীরার ঠোঁটে হালকা করে একটা ভালোবাসার পরশ দিয়ে নীরার কানে ফিসফিস করে বলে, নীর পাখি ফ্রেশ হয়ে নি, অনেক আদর করবো, এখন তো ছাড়ো। নিলয়ের কথায় নীরার চোখ খুলে বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে হালকা করে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে নিলয়কে ফেলে দিয়ে উঠে পড়ে। দেখ, তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে একটু অসভ্যতামি করতে হচ্ছে। হাত ভেঙে পায়ের সাথে ঝুলিয়ে দেব। তাই? তাহলে তো আমার কাছে আসতে হবে, আসো। দেখ বলেই নীরা রুম থেকে বের হয়ে গেল। রাতে সবাই একসাথে খেয়ে যে যার ঘরে চলে গেল। কিন্তু নিলয় অনেকক্ষণ যাবৎ ঘরে বসে আছে, কিন্তু নীরার কোনো পাত্তা নেই। নিলয় উঠে গিয়ে নীরার ড্রয়িং রুমের সোফায় আদো শোয়া হয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে নিলয় মনে মনে হাসছে। পাগলি,
যেখানে সেখানে কিভাবে যে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে না, আর সেই পরে আমাকে এসে কোলে নিয়ে ঘরে আনতে হবে। নিলয় নীরাকে কোলে তুলে নিয়ে রুমের মধ্যে চলে যায়। তারপর নীরাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নীরা উঠে দেখে ও নিলয়ের কোলের মধ্যে। এভাবে নিজেকে নিলয়ের কোলে দেখে হালকা একটা হাসি দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। পরে নীরা উঠে দেখে নিলয় পাশে নেই। কিরে, উঠে পড়েছিস? জলদি রেডি হয়ে নে, কলেজে যেতে হবে না? ভালো লাগছে না। তাও যেতে হবে, কদিন পরে পরীক্ষা। হ্যাঁ, জরুরি ক্লাস আছে। নীরা রেডি হয়ে এসে দেখে মামুনি অনেক খাবার নিয়ে বসে আছে। এত খাবার? এত খাবার কি খাবে? তোর জন্য। তুমি কি পাগল হলে নাকি? নিলয় বলে গেছে তোকে বেশি বেশি খাওয়াতে। তুই নাকি শুকিয়ে গেছিস, তোর ওজনও কমে গেছে। কে বললো কে সব বাজে কথা? আমি জানি না, আমার দায়িত্ব দিয়েছে, পালন না করলে আমার আবার রিমান্ডে নিবে। মামুনি, যতটুকু পারিস খেয়ে নে মা। নীরা রেডি হচ্ছে আর মামুনি পিছে পিছে ঘুরে ঘুরে নীরাকে খাইয়ে দিচ্ছে। মামুনি বাই বলেই দৌড়। নীরা, নীরা, খাবারটুকু শেষ করে তো যা। রেখে দাও, তোমার ছেলেকে তুমি খাইয়ে দিও। নীরা কলেজে গিয়ে ক্লাসে ঢুকতেই নিলয় ফোন করে। বলুন। আমার জন্য খাবার রেখে এসেছো? তোমাকে মামুনি বলে দিয়েছে তাই না? আজকে বাসায় আসি, তোমার ক্লাস নিব। খুব আমার স্যার এলো রে, আমার ক্লাস নেবে। সেটা দেখাই যাবে। আচ্ছা এখন রাখি, আমি ক্লাসে যাব, টাটা। আচ্ছা, আই লাভ ইউ নীর পাখি। কচু। তাই? বাই। নীরা ফোনটা কেটে দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাস করে বের হয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। নীরা পাশ কেটে চলে যেতে লাগে। আরে নীরা। হাই ভাইয়া, কেমন আছেন? ভালো, তুমি? আমি তো সবসময় ভালো থাকি। আচ্ছা চলো, তোমাকে বাসায় ড্রপ করে দিই। না, আমার জন্য গাড়ি আছে। তাহলে চলো গাড়ি পর্যন্ত এগিয়ে দিই। না আমি। আরে কামো নীরা, গাড়ি পর্যন্তই তো যাব, তোমার বাসায় তো আর না। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা নীরা, তোমাদের বিয়ের কতদিন হয়েছে? এই তো 6 মাস হলো। মোটেই না, 6 মাস 8 দিন 9 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড। নীরা আকাশের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। আপনি এত কিছু জানলেন কি করে? কিছু কথা না জানাই থাক। হুম। তুমি এই বিয়েতে খুশি তো? খুশি না হওয়ার এবার কি আছে ভাইয়া? সেটাই কি স্বাভাবিক নয়? মানে হলো তোমার বিয়েটা তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। খুশি না থাকাই তো কমন ব্যাপার। বিয়েটা যেই সিচুয়েশনেই হোক না কেন, আমাদের সংসারটা এখন আর 5টা সংসারের মতোই স্বাভাবিক। আচ্ছা, হানিমুনে কোথায় গিয়েছিলে? হানিমুনের কথা শুনে নীরা লজ্জা পেয়ে যায়। লজ্জা পাওয়ার কি আছে, এটা তো কমন ব্যাপার। না, ঠিক সেটা নয়, এখনো কোথাও যাওয়া হয়নি আর কি। কেন? না, উনি তো একটু ব্যস্ত থাকেন, তাই আর কি। বুঝতে পেরেছি। কি? না কিছু না। না বলুন, কি বুঝেছেন আপনি? না, তোমার মন খারাপ হবে। হবে না, আপনি বলুন। আর ইউ শিওর? ড্যাম শিওর। আসলে নিলয় চাই না তোমাকে কারোর সামনে আনতে। কিরকম? তোমাকে কি নিলয় কারোর সামনে নিয়ে যায়, নাকি কোনো অফিস পার্টিতে নিয়ে যায়? তোমাকে তো সবসময় ওর নজরে আটকে রাখছে, তাই না? না আসলে ভালোবাসলে ভালোবাসাকে প্রকাশ করতে হয়, আটকে রাখতে হয় না। ও হয়তো কারোর থেকে তোমাকে আড়াল করে রাখতে চাই, তাই তোমাকে এত সিকিউরিটির মধ্যে রাখছে, বুঝো না? আমি এসব বিশ্বাস করি না। বোকা মেয়ে তুমি, তাই তোমাকে এভাবে ঠকাচ্ছে ও। নিজেই ভেবে দেখো না, ও কেন তোমায় সবার থেকে লুকিয়ে রাখে বলো, আটকে রাখে বলো? নিশ্চয়ই এমন কেউ আছে যার কাছে তোমাকে প্রকাশ করতে চায় না। আপনি কি বলতে চাইছেন? ওর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? শুনুন, আমার থেকে বেশি ওকে আর কেউ চেনে না, কারণ নিলয়ের জীবনটা শুধুমাত্র নীরার সাথে থাকে। ওর দিনের শুরুটাও হয় আমার সাথে, আর শেষটাও হয় আমারই সাথে। আপনি ওর নামে এসব বাজে কথা বললে আমি বিশ্বাস করব, এটা আপনি ভাবলেন কি করে? আরে নীরা, অনেক হয়েছে। আমার বরের নামে কুকথা আপনি আমার কাছেই করছেন। শুনুন, ও যেমনই হোক না কেন, আমি ওকেই ভালোবাসি, আর ও আমার সাথে যাই করুক না কেন, সেটা আমার আর ওর পার্সোনাল ম্যাটার। আপনি এখানে মাথা ঘামাবেন না একদম। আর নেক্সট টাইম খবরদার আমার কাছে এই ধরনের কথা একদম বলতে আসবেন না আপনি।
নীরা, নীরা, আমার কথাটা শুনবে তো? আপনি কে আমার যে আপনার কথা আমাকে শুনতে হবে? এই যে মিস্টার আকাশ, দয়া করে আমার পিছু করাটা ছেড়ে দিন। নীরা গাড়িতে করে উঠে চলে আসলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবেই, কিন্তু নিলয়ের কাছ থেকে সরিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবোই নীরা। মনে রেখো, তুমি শুধু আমার। নীরা বাসায় এসে নিলয়কে ফোন করে, কিন্তু নিলয় ফোন ধরে না। এর মধ্যে নীরার কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে। নীরা ভাবে নিলয় ফোন করেছে। নীরা ফোনটা রিসিভ করে। এই, তোমায় কখন থেকে আমি ফোন করছি, তুমি ধরছো না কেন বলো তো? আরে নীরা, আমায় তুমি কখন ফোন করলে? আপনি? আকাশ। আপনি কেন ফোন করেছেন? তুমি ঠিক মতো বাসায় পৌঁছেছো? সেটা আপনার জেনে। আচ্ছা, না বললে সেটা তোমার ব্যাপার। যে জন্য ফোন করেছি শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। তোমার ভালোর জন্যই বলছিলাম। জানি তুমি নিলয়কে ফোন করছো, কিন্তু ও ফোন ধরছে না। ও কোথায় আছে সেটাই বলতাম আর কি। তুমি যখন শুনবা না, ঠিক আছে। এই শুনুন, ফোনটা একদম রাখবেন না। আধা কথা আমার মোটেই পছন্দ নয়। আমি জানতে চাই ও কোথায় আছে। শুনে তো আর বিশ্বাস করবে না, তার থেকে বরং তুমি নিজের চোখেই দেখে যাও। কোথায় আসতে হবে? দেখো তোমার নিলয় কি করছে। এইটাতে কি প্রমাণিত হয়? আরে বুঝতে পারছো না কিছু? কারোর সাথে কফি শপে বসা মানে যে তার সাথে প্রেম করা, এটা কিন্তু বোঝায় না, বুঝলেন আপনি? তাই? তাহলে ফোন দিয়ে শোনো ও কোথায়। দেখো ফোন তুলে কেনা। নীরা নিলয়ের কাছে ফোন দেয়। দুবার কল যেতেই ফোন ধরে। হ্যাঁ নীর, বলো। সেই কখন থেকে আমি তোমাকে ফোন করছি, তুমি কোথায় বলো তো? ফোন ধরছিলে না কেন তুমি আমার? ওকে যদি বলি আমি কোনো মেয়ের সাথে বসে বিজনেস ডিল করছি, তাহলে যদি রেগে যাই, মন খারাপ করে। কি হলো, তুমি কথা বলছো না কেন? আরে অফিসে আছি তো, অনেক কাজ, তাই ফোন রিসিভ করতে পারিনি। ও আচ্ছা। নীরা ফোনটা কেটে দেয়। কি দেখলে তো, আমি মিথ্যা বলি না। নিজের দিকে তাকাও আর মেয়েটিকে দেখো, কেন ও তোমার কাছে মিথ্যা বলে, বোঝো না? নীরা কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে আসে। রাতে নিলয় বাসায় এসে সারা বাড়ি নীরাকে খুঁজে বেড়ায়। যাকে খুঁজতেছিস সে গেস্ট রুমের দরজা লক করে বসে আছে বিকাল থেকে। কেন? সেটা আমার থেকে তুই ভালো করে জানবি। নিশ্চয় কিছু বলেছিস। আরে আমি কিচ্ছু বলিনি, সেই তখন থেকে আমি ওরে ফোন করছি, কিন্তু ধরছে না কেন? আমি জানি না, বাবাই তোর কান মুলে দেবে আজ। তাড়াতাড়ি ভাবিকে নিয়ে খেতে আয়। নিলয় গিয়ে দরজা ধাক্কাতে থাকে। নীর পাখি, নীর পাখি, দরজা আটকে বসে আছো কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে আমার পাখিটাকে? নিলয়ের কথা শুনেই নীরা দরজা খুলে নিলয়কে জড়িয়ে ধরলো। কি হয়েছে নীরু, আমায় বলো। কেউ কি কিছু? নীরা নিলয়কে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে সরে আসে। নিলয় কিছুই বুঝলো না। নীরার কাহিনী। নীরার পিছে পিছে গেল। নীরা রুমে গিয়ে বেলকনিতে বসে পড়ে। নিলয় গিয়ে নীরার পাশে বসে। নীর পাখি, তোমাকে একটা কথা মিথ্যা বলেছি আজ। নীরা নিলয়ের মুখের দিকে তাকালো। আসলে যখন তুমি ফোন করেছিলে তখন আমি অফিসে ছিলাম না, একটা মেয়ে ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে ছিলাম। তখন তোমায় বলিনি, ভেবেছিলাম বললে যদি মন খারাপ করতে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো। ফোন ধরিনি তাই রাগ করেছো? সত্যি এতগুলো সরি, খুব জরুরি মিটিং ছিল তাই ফোন। নীরা নিলয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নীরার এসব ব্যবহারে নিলয় শুধু অবাকই হচ্ছে। কিছুক্ষণ পরে নীরা নিলয়কে ছেড়ে নিলয়ের কোলে উঠে বসে। নিলয়ও নিজের কোলের মধ্যে নীরাকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে। আজ আজ আকাশ ভাইয়া কলেজে এসেছিল। কোন আকাশ? সেদিন যার সাথে ডিল করলে সেই, আর যেদিন যার হাত থেকে আমি গোলাপ নিয়েছিলাম সেই আকাশ। ও কেন তোমার কলেজে গেছে? নীরা সব কথা নিলয়ের কাছে খুলে বলে। এত কিছু হয়ে গেছে তুমি আমায় বলনি কেন? তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল কি আমি অন্য মেয়ের সাথে প্রেম করছিলাম?
আমার একটা জরুরি কাজ আছে, তুমি থাকো, জলদি আসছি। কোথায় যাবে তুমি? পাগলি, বললাম তো কাজ আছে। তাড়াতাড়ি এসো প্লিজ। কাম ইন মিস্টার নিলয়, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভাবিনি এত তাড়াতাড়ি আসবে। হাউ ডের ইউ? আরে কুল ব্রো, কুল। কুল মাই ফুট। এত সাহস তোমার কি করে হয় আমার সম্পর্কে বাজে কথা নীরার কাছে বলার? তোমার কোনো ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? কি করবে? মেরে ফেলবে? সেটা চাইলেই করতে পারবে, কিন্তু আমার চাওয়াটা তো অপূর্ণ রাখবো না। কি চাই তোমার? নীরাকে, আমার নীরাকে চাই। নিলয় ছুটে গিয়ে আকাশের নাক বরাবর একটা পাঁচ মেরে দেয়। আকাশ ছুটে গিয়ে ফ্লোরে পড়ে যায়। নিলয় আকাশের কোলার টেনে ধরে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলছিস? তোর এত বড় বুকের পাটা, তুই চিনিস আমায়? কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবো আর একবার নীরার নাম মুখে আনলে। আরে ব্রো, এত কিসের ভয় নীরাকে নিয়ে? নাকি ভয় হচ্ছে নীরা আমার কাছে চলে আসবে? শুনেছি মার খেয়ে লোকে আবোল তাবোল বকতে শুরু করে, কিন্তু তোমাকে না দেখলে তো বুঝতেই পারতাম না। কেন? নীরা কি আসতে পারবে না, নাকি সেই সাহসটাও নাই? ও কোনোদিনও এ কাজ করবে না, ও ভালোবাসে আমায়। পাখিকে খাঁচায় আটকে রেখে যে কেউই ভালোবাসা আদায় করতে পারে। মানে কি বোঝাচ্ছিস তুই? আমি নীরাকে জোর করে আটকে রেখেছি? আরে বুড়ো, আমি তো জাস্ট বলছি, আর তুমি তো নীরাকে পাখি বলো, আর পাখিকে জোর করে ভালোবাসা নিতে কে না পারে? হ্যাঁ, আমি ওকে আটকে রেখেছি, তবে খাঁচাই নয়, আমার ভালোবাসার জালে। এইটাই তো আমিও বলতে চাচ্ছি, মেয়ে মানুষকে যত ভালোবাসা যায় সে তত নিজের কাছে পোষ মেনে যায়, আর অবহেলা করে দেখো অন্য ঠিকানা খুঁজে নেবে। আর নীরা তো তোমায় ভালোবেসে বিয়ে করেনি, জোর করে বিয়ে করেছো। এতদিন তোমার বাসায় আটকে থাকার পর যে কোনো মেয়ে আবেগের বশে তোমার মায়াতে আটকে যাবে। নীরার বেলায়ও সেটাই হয়েছে। নীরা তোমায় ভালোবাসে না, শুধু তোমার জালে আটকা পড়েছে। একটু হালকা করে ধরো, উড়ে যাবে অন্য কারোর কাছে। তোর কি ধারণা আমি নীরাকে ভালোবাসি তাই আমার কাছে আছে? আমি যদি ওকে অবহেলা করি তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে? ইয়া ব্রো, ঠিক বুঝেছো তুমি। এটা সত্যি না, নীরা ভালোবাসে আমায়। আমি হাজার অবহেলা করলেও ও আমাকে ছেড়ে যাবে না, আমি ওকে বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে বাজি ধরো, নীরা যদি তোমার কাছ থেকে নিজে থেকে চলে আসে তো তুমি ওর জীবন থেকে সরে আসবে, আর যদি না হয় তাহলে আমি তোমাদের জীবন থেকে চলে যাব। আমি আমার নীরাকে নিয়ে কোনো বাজি ধরতে পারবো না। আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে কারো কথায় ভেঙে যাবে। নীরের ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে, ও মরে যাবে তবুও আমায় ছেড়ে যাবে না। তাহলে তোমার ভয় কিসের? আমি তো বুঝতে পারছি না। নাকি সত্যি সত্যি ভয় পাচ্ছ? আর যদি সত্যি তোমায় ছেড়ে চলে যায়, কে বা চায় তার পোষা পাখি আটকে ছেড়ে যাক? যতই হোক, জোর করে আটকে রাখা ভালোবাসা যদি ছেড়ে চলে যায়। নিলয় আকাশের কোলার ধরে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তারপর আবার কোলার ধরে চিল্লাতে থাকে। নিলয় কখনো ভয় পায় না। নিলয়ের নীরকে নিলয় নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। নীরা যেমন নিলয়ের জান, নিলয় তেমনি নীরার জান। বাজি ধরলাম আমি, 1 মাস সময় দিচ্ছি তোরে। পারিস তো নীরাকে আমার থেকে সরিয়ে রাখ। মনে রাখিস, যদি করতে না পারিস মেরে জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। আমিও দেখতে চাই আমার ভালোবাসার জোর আছে কিনা। তোর মতো কেউ এসে আমাদের ভালোবাসা ভাঙার চেষ্টা করলে সত্যি ভাঙে কিনা। নিলয় সেখান থেকে চলে আসে। তোমার নির্পাখিকে আমার করে নিতে 1 মাসই যথেষ্ট। নীরা শুধু আমার। তুই এটা কেন করছিস বাবা? নীরাকে আমার চাই বাবা, নীরাকেই চাই। মেয়ের কি কম পড়েছে বল? একটা বিবাহিত মেয়ের উপর কেন পাগল হচ্ছিস বাবা? তোকে আমি অনেক মেয়ের লাইন লাগিয়ে দেব, তুই নীরাকে ভুলে যা। বাবা, তুমি এই কথা আর দ্বিতীয়বার বলবে না। আমি জানি না ওর মধ্যে কি আছে, ও কেমন, ও বিবাহিত বা অবিবাহিত। আমার শুধু ওকেই চাই। আই লাভ হিম বাবা। বাবা, তুমি শুধু ওকে আমার কাছে এনে দাও। আমি আর কিছু চাই না, শুধু নীরাকে চাই বাবা, শুধু নীরাকে চাই। শান্ত হ বাবা, শান্ত হ। আমি তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। নীরাকে আমি তোর কাছে এনে দেব। নিলয় বাসায় এসে চুপ করে শুয়ে পড়ল। আকাশ কি সত্যি বলছে? নীরা কি সত্যি আমায় ছেড়ে যাবে? সত্যি কি আমার ভালোবাসার জালে আটকে আছে? একটা ঠুনকো হাতে আমার জীবন থেকে নীরাকে উড়িয়ে নিয়ে যাবে? নীরা কি সত্যি আমায় ফেলে চলে যাবে? না না, সত্যি যদি নীরা আমাকে রেখে চলে যায় আমি কি করে থাকবো?
বাজিটা ধরে কি আমি ভুল করেছি? না না, কোনো ভুল করিনি। নীরা যে আমাকে কিছুতেই কোনো মূল্যে ছেড়ে যাবে না, এটা আকাশেরও জানতে হবে। আমার আর নীরের ভালোবাসা খেলনা নয় যে যে কেউ আসলে ভেঙে দেবে। আমি জানি আমার নীর আমায় কখনো ছেড়ে যাবে না, ও বড্ড ভালোবাসে আমায়। এই যে স্যার, কি ভাবছেন আপনি এত? আমি যে কখন থেকে আপনাকে ডাকছি, আপনি কোন শাকচুনির কথা ভাবছেন শুনি? নিলয় উঠে চট করে নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করে দেয়। নিলয়, কি হয়েছে তোমার? এই কি গো, কি হয়েছে বলো? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি গো, বলো না গো, কি হয়েছে জান? বলো, আমাকে বলো, কি হয়েছে তোমার? চুপ চুপ চুপ, একদম চুপ। কি হয়েছে বলো, বলো আমাকে, কি হয়েছে তোমার? নীর পাখি, নীর। চুপ চুপ, বসো এখানে তুমি। নীরা বসে নিলয়কে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিলয়ের কপালে চুমু দেয়। কি হয়েছে? যদি কখনো আমার ভালোবাসা কমে যায়, যদি কখনো তোমার মনে হয় আমি বদলে গেছি, তখন কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? এই, তুমি কোন শাকচুনিকে আমার সতীন করার জন্য ঠিক করেছো বলো তো? কি যাতা বলছো? তা না তো কি? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় অন্য মেয়ের কথা মাথায় আনার? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, কিস মি। কি এই সিচুয়েশনে তুমি? আকাশ তাহলে তখন ঠিকই বলেছে, তুমি আমাকে আর আগের মতো ভালোই বাসো না। নিলয় চট করে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নীরার উপর উঠে নীরার ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। কিছুক্ষণ পরে, আমার ভালোবাসা কোনোদিনও পাল্টাবে না, যে যাই বলুক, আমি শুধু তোমারই থাকবো। ভেবো না এই আমি তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাব, আর কোনো শাকচুন্নিকে তোমার ঘাড়ে ঝুলতে দেব। আমি মরে গেলেও না, ভূত হয়ে তোমার ঘাড় মটকে দেব যদি এমন কিছু কোনোদিন তুমি করো। ভূত না, শাকচুন্নি, আমার শাকচুন্নি। নীরাকে দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরলো। কখনো যদি এমন দিন আসে আমি তোমায় ভুলে যাচ্ছি, তাহলে তোমার ভালোবাসায় আমাকে ভরিয়ে দিও, কখনো তোমাকে ভুলতে দিও না। কেন, আমায় ভোলার বুঝি খুবই শখ নাকি? না ভুললে তোমার সতীন কি করে আনবো বলো? কি বললে তুমি? শুনবে নাকি দেখবে? তোমাকে আমি আস্ত খেয়ে নেবো কিন্তু। এখনই খাবে? আর একটু রাত হোক। লজ্জা বলতে কি কিছুই নেই নাকি তোমার? এইভাবে কেউ কথা বলে নাকি? লজ্জা কেন পাবো? তুমি কি আমার বেয়ান লাগো নাকি? তুমি আসলেই না একটা। আমি নির্পাখির নিলয়। এই চলো না, ছাদে যাই। যাবো না। কেন? আমার সতীনকে নিয়ে যাও। আমাকে কেন লাগবে তোমার? আরে আমি তো। ভাইয়া ভাবি তোমরা খেতে এসো। নীরা হন হন করে রুম থেকে বের হয়ে গেল। এই নীরু, নীর, কথা তো শোনো। আমি তো ইয়ার কি করলাম। নীর পাখি, এই মেয়ে এমনিতেই এমন করে। একে নিয়ে যে আমি কি করে বাজিটা জিতবো কে জানে। আল্লাহ আমার পাশে থেকো। এই পাখিটাকে আমার কাছ থেকে আলাদা করো না তুমি। খাবার টেবিলে আজ নীরা নিলয়ের থেকে দূরে গিয়ে বসেছে, নিলয়ের পাশে বসেনি। নিলয় খেতে বসে মহা বিপদে পড়ল। এদিকে নিলয় নীরার মুখে প্রথম গ্রাস তুলে না দিলে খাবার খায় না, আর আজ নীরা রাগ করে দূরে গিয়ে বসেছে। নিলয় অনেক ভেবে ভেবে বলল, মামুনি, আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি খাবো না। সে কি রে, কেন? আবহাওয়া ভালো না তাই। আবহাওয়ার সাথে তোর খাবার সম্পর্ক কি? ও তুমি বুঝবে না। নিলয়ের কথা শুনে নীরা চট করে উঠে নিলয়ের পাশে বসলো। তারপর এক গ্রাস খাবার তুলে নিলয়ের মুখে গুজিয়ে দিল। বাবা, আমায় কেউ এত ভালোবাসা দেখায় না। নীরা উঠে গিয়ে একটা বড় গ্রাস তুলে তিশার মুখের গুজিয়ে দিল। না, আরো ভালোবাসা চাই? তিশা মাথা নাড়িয়ে না বলে। এভাবে ভালোবাসা দিলে কে বা ভালোবাসা চাইবে? নীরা নিলয়ের দিকে চোখ গরম করে তাকালো। নিলয় চুপ হয়ে গেল। কেনই বা হবে না? থানার যে বড় অফিসার আছে তারাও তাদের বউদের ভয় পায়। এখানে তো নিলয় বেচারা নীরাকে ভয় না পেয়ে যাবে কোথায়? যাই হোক, নিলয় আর কোনো কথাই বলল না। নীরা খাইয়ে দিল আর নিলয় চুপচাপ খেয়ে রুমে চলে এলো। নীরা রুমে এসে নিচে বিছানা করতে শুরু করে দিল। কি করছো এটা? চোখে দেখে না নাকি কি করছি? সেটা তো ভালোভাবেই দেখতে পাচ্ছি, কিন্তু এটা করছো কেন? কেন, ঘরে সতীন আসলে তো নিচেই শুতে হবে, তাই আগে থেকে অভ্যাস করে নিচ্ছি। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো আজে বাজে কথা বললে। কিসের সতীন? হ্যাঁ, কিসের সতীন? তখন থেকে এক বাজনা বাজাচ্ছ। আমি কি বিয়ে করে এনেছি যে কথা বলছো? তুমি তো তখনই বললে। হ্যাঁ বলবো, কেন দেখছো না তোমার সতীনকে নিয়ে আমি শুয়ে আছি? যত বাজে কথা চিন্তা ভাবনা করা। থাকো তুমি। নীরা দৌড়ে নিলয়ের হাত টেনে ধরলো। কি হলো? তুমি জানো না
আমার একা থাকতে খুব ভয় করে, তারপরে আমাকে একা রেখে তুমি চলে যাচ্ছ। যাব না তো কি করব? তোমার সতীনের কীর্তন শুনবো? কথায় কথায় তুমি এত রাগ কেন করো আমার উপর? নিলয় গিয়ে সোফায় শুয়ে পড়ে। এখানে ঘুমাচ্ছ কেন? তো কোথায় ঘুমাবো? কেন? বিছানায়। ঠাস করে থাপ্পড় মেরে দেবো স্টুপিডের মতো কথা বললে। এটা স্টুপিডের মতো কথা কি হলো? তা নয়তো কি? হ্যাঁ, তুমি জানো না তোমাকে ছাড়া আমার বিছানায় ঘুম হয় না? তারপরেও এই কথা বলো কোন সাহসে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে, আমিও বিছানায় ঘুমাবো। এবার তো চলো। না। কেন? রাগ হয়েছে আমার, রাগ ভাঙাও। জানো না কেউ রাগ করলে তার রাগ ভাঙাতে হয়? জানবো কি করে বলো? আমায় তো কেউ আর কোনোদিন শেখায়নি। ফাজলামো হচ্ছে? না, ফাজলামো কেন করব? তুমি কি আমার বেয়াই লাগো নাকি? আমার কথা আমাকে রিপিট করছো? হ্যাঁ করছি তো। কাল থেকে রাতে বাসায় আসবো না, থেকো একা একা, দেখো কেমন লাগে। তাই নাকি? ঠিক আছে। কি করছো তুমি? লাগেজ বের করছি। কেন? কালকে আমি বাপের বাড়ি চলে যাব, দেখবো তুমি কেমন করে থাকো। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। বাড়ির বাইরে এক পাও দিয়েছো তো? আমার অনুমতি ছাড়া আমার কাছ থেকে দূরে যাবার চিন্তা করেছো তো? নীরা এক পা দুপা করে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। তাই নাকি? যদি মরে যাই তাহলে আটকাতে পারবে তো? তোমার জন্য পৃথিবীর সবার সাথে লড়াই করতে পারবো, কিন্তু আল্লাহর সাথে পারবো না। কারণ আল্লাহ তোমাকে আমার জীবন সাথী হিসেবে আমার জীবনে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রেখো, আমি বেঁচে থাকতে নীরের কিচ্ছু হতে দেব না। আর কখনো যেন এ কথা তোমার মুখে না শুনি। কি বোঝা গেল? এখন তো করো। কি? কিছু না, যাও। ওই, তোমার কষ্ট হচ্ছে না? নামাও আমাকে। সারা জীবন এভাবে তোমায় কোলে নিয়ে থাকতে পারবো। আচ্ছা, তুমি ঠিক মতো খাও না তাই না? কই না তো। তাহলে এত হালকা হয়ে গেছো কেন? তাই নাকি? জানো, কিছু মানুষ আছে যারা চায় না তুমি আমার কাছে থাকো। তারা প্রতিনিয়ত চেষ্টা করবে তোমাকে আমার কাছ থেকে সরানোর। কাম অন নিলয়, কেউ চেষ্টা করে আমাদের কোনোদিন আলাদা করতে পারবে না। আর আমি ছোট বাচ্চা নয়, বুঝলে নীলু? যে যে যা বলবে আমি সেটাই বিশ্বাস করব। এভাবে কেউ আমায় কোনোদিনও ডাকেনি জানো। ডাকবে কি করে বলো? নীরা তো আগে তোমার কাছেই আসেনি। কাছে আসনি মানে আগে তোমার লাইফে আসেনি, সেটাই বলছি। লাভ ইউ নীরপাখি। লাভ ইউ টু নীলু। এবার তো আমাকে নামাও। কেন, ভালো লাগছে না? না। ভালো তো লাগবেই না, আমি তো পুরাতন হয়ে গেছি তাই না? নিলয় নীরাকে বিছানায় বসিয়ে চলে আসতে গেলে নীরা নিলয়কে ধরে টান দেয়, আর নিলয় নীরার উপর পড়ে যায়। নিলয় নীরার খুব কাছে চলে আসে। নিলয়ের নিঃশ্বাস নীরার মুখের উপর আসে। নীরা আবেগ ভরা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। কথায় কথায় তুমি এত রাগ করে কেন গো? তুমি আদর দিয়ে রাগ ভাঙাবে বলে। আচ্ছা, তাই নাকি? নীরা দু হাত দিয়ে নিলয়ের কাঁধে হাত দিয়ে নিলয়কে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে নিলয়ের ঠোঁটে কিস করতে শুরু করে। দুজন দুজনকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে শুরু করে। তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। ঘরে প্রতিটা জিনিস ওদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। নিলয় নীরার ভালোবাসার তুলনা কারোর সাথে করা যাবে না। তাদের এই অদ্ভুত ভালোবাসা শুধু তাদেরই। সকালে সবাই বসে একসাথে নাস্তা করছিল, তখনই মানিক আসে। স্যার, ভাবির সাথে একজন দেখা করতে চাই। পাঠিয়ে দাও। একটা লোক হাতে একটা লাল গোলাপের তোড়া নিয়ে রুমে ঢোকে। ম্যাম, এটা আর এই চিঠিটা আকাশ স্যার আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। ভাবি, ভুলেও হাত দিও না, তোমার গন্ডা কিন্তু এখানেই আছে। নীরা এদিকে গিয়ে চিঠিটা হাতে নিয়ে পড়ে। নিলয় খুব দেখছে, কিছু বলছে না। হঠাৎই নীরা এই লোকটিকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। বাড়ির সব মানুষ দাঁড়িয়ে যায় খাওয়া বন্ধ করে, কিন্তু নিলয় খাচ্ছে না, নীরার কাজ দেখছে। ম্যাম, আপনি? চটটা আপনাকে নয়, আপনার স্যারকে মারলাম। ওনাকে গিয়ে বলে দেবেন দ্বিতীয়বার যেন এরকম কাজ উনি আর না করেন। আমি কিন্তু কোনো সস্তার মেয়ে নই। আমার স্বামী ওকে মেনে না তক্তা বানিয়ে দেবে। সময় থাকতে থাকতে ওকে ভালো হয়ে যেতে বলুন। বেরিয়ে যান এক্ষুনি আমার বাড়ি থেকে। হাসার কি হলো? কিছু না, পানি খাবে? এত বড় বেয়াদব ছেলে আমায় প্রেমপত্র দেয়, তাও বাবা আমার শ্বশুর বাড়িতে। ফুলগুলো তো নিতে পারতে, বেচারা কত কষ্ট করে পাঠিয়েছিল। নিলে খুশি হতে বুঝি? না, শুধু হাতটা ভেঙে দিতাম তোমার। কি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, কলেজে যেতে দেরি হয়ে যাবে তো।
নিলয় নীরাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। নীরা কলেজে ঢুকতেই দেখে আকাশ দাঁড়িয়ে। নীরা আকাশকে দেখেই রেগে যায়। হর্ন হর্ন করে আকাশকে দেখেও না দেখার ভান করে ক্লাসরুমে চলে যায়। নীরা, হ্যালো মিস্টার আকাশ। তুমি এখানে? আমার বউ আছে এখানে, আমি তো আসতেই পারি, বাট তুমি এখানে? ও নীরার জন্য। কি নীরা কথা বলেনি? বড়ই আফসোস। বলেছিলাম না নীরাকে আমার কাছ থেকে সরানো এত সোজা না। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। এই ভালোবাসা তুই ভাঙতে পারবি না। আর তুই কেন, কারো ক্ষমতা নাই এটা ভাঙবার, বুঝলি? আমি নীরাকে আমার করেই ছাড়বো। নিলয় এদিকে গিয়ে আকাশের কলার চেপে ধরে। হেই ইউ, ভাবিস না আমি আমার বউকে নিয়ে বাজি ধরেছি আমার ভালোবাসার ওপর। আমার ভালোবাসার শক্তি কি তা তুই বুঝবি। আমি যে তোকে ছেড়ে রেখেছি এটা তোর ভাগ্য, নইলে আমার নীরাকে প্রেমপত্র দেওয়ার যে কি শাস্তি তোকে বুঝিয়ে দিতাম। এতক্ষণে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম তোকে। এই নিলয় কাউকে ভয় পায় না, কথাটা মনে রাখিস। নিলয় ধাক্কা দিয়ে আকাশকে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। নিলয় নীরাকে নিয়ে আগে থেকে সেন্সিটিভ, আর এখন তো আকাশ নীরার পিছু লেগে গেছে। এখন তো নিলয় কিছুতেই নীরাকে চোখের আড়াল করে না। অফিসে যাবার নাম করে নীরার কলেজে বসে থাকে। নীরা ক্লাস থেকে বের হয়ে দেখে আকাশ বসেই আছে। নীরা চুপ করে বেরিয়ে আসতে লাগলে আকাশ পিছে পিছে ডেকে ওঠে, আর নিলয় পাশ থেকে আড়ালে দাঁড়িয়ে সব দেখছে। নীরা সরি, আসলে সকালের ঘটনার জন্য তুমি রাগ করেছো, তাই না? আসলে ফুলটা আমার নিজের নিয়ে যাওয়া উচিত ছিল। আমি সরি নীরা। আসলে আপনাকে আমার নাম ধরে ডাকার অনুমতি কে দিয়েছে? নাম ধরে না ডাকলে কি করে ডাকবো? ভাবি বলবেন। আরে ম্যাড, আমি নীলয়ের বউ, আর পরস্ত্রীকে নাম ধরে ডাকতে হয় না, ভাবি বা সামথিং হিসাবে ডাকতে হয়। আর থাকলে পাগল হওয়ার কথা। আমি পাগল, বাট নীলয়ের জন্য পাগল। আমি আপনাকে কিছু বলছি না তার মানে এই নয় যে কিছু বলবো না। একটা বিবাহিত মেয়েকে এভাবে হেনস্থা করার সাহস আপনি কোত্থেকে পান? হ্যাঁ নীরা, আমি তোমাকে ভালোবাসি। জাস্ট শাট আপ। লজ্জা নেই আপনার, তাই না? যে একটা বিবাহিত মহিলাকে এমন প্রস্তাব দিতে পারে, তার চরিত্র যে কতটা ভালো হয় সেটা আমার অজানা নয়। প্লিজ মিস্টার আকাশ মামু, আমি আমার বরের সাথে খুব সুখে আছি। আমার বর আমায় খুবই ভালোবাসে। আমাদের মধ্যে আসার একদম আপনি চেষ্টা করবেন না। নীরা, নীরা। নীরা কলেজ থেকে বের হতেই নিলয় সামনে এসে দাঁড়ায়। তুমি এখানে? অফিসে যাওনি তুমি? নিলয় কিছু না বলে নীরাকে জড়িয়ে ধরে। এই নীলু, কি করছো? সবাই দেখছে তো। আই লাভ ইউ নীর পাখি। কি ব্যাপার? হ্যাঁ, আজ এত ভালোবাসা দেখাচ্ছেন কেন? এই মেয়ে, আমি কবে তোমায় ভালোবাসা কম দেখালাম? না, এমনি বলছি। তা এটা তো আমার কলেজ, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু। জান, হেঁটে বাসায় যাবে আজ আমার সাথে? এত মেঘের মধ্যে বৃষ্টি আসবে তো মনে হচ্ছে। প্লিজ। আচ্ছা স্যার, ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ নীর পাখি। নিলয় আর নীরা হেঁটে যাচ্ছে। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। নীরা এক জায়গায় দাঁড়াতে চাইলে নিলয় হাত ধরে টেনে চলতে থাকে। ওই, তোমার ঠান্ডা লেগে যাবে তো, প্লিজ কোথাও চলো, দাঁড়াই। আমি তোমাকে একটা কথা বলতে চাই নীর পাখি। বলো। আমি একটা কাজ করেছি, তোমাকে জানতে দিইনি। আমি সব জানি। আজ কলেজে তোমার আর আকাশের সব কথা আমি শুনেছি। সরি নীর পাখি। না, ইটস ওকে। আমি ঠিকই বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমায় উস্কে ও বাজিটা লাগিয়েছে। যে যতই চেষ্টা করুক, তোমার জীবন থেকে আমাকে কেউ কোনোদিন সরাতে পারবে না। আমি খুব টেনশনে আছি তোমাকে নিয়ে। টেনশন করার কিচ্ছু নেই। নীরা এত সহজে তোমার ঘাট থেকে নামবে না। নিলয় রাস্তার মধ্যে নীরার কোমর টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাঁটতে থাকে। ছেড়ে দেবো বলে তো আর জোর করে বিয়ে করিনি, বলো। আর যাই করো, ওই শয়তানকে আমার কাছে দেবে। কেন? আমি ওর নাক কান কেটে কুচি কুচি করে রোদে শুকিয়ে গিফট পেপার মুড়িয়ে গিফট করবো ওকে। কি সব প্ল্যান তোমার? এসব মাথায় আসে কই থেকে? আমার মাথা থেকে আসে। তোমার কিসের সমস্যা? নীর পাখি, কি? এটা পরে নাও। নিলয় ওর কোটটা খুলে দেয়। কেন? নীর পাখি, তোমার শরীরের সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, আর কারো নয়। এটাকে যত পারো ঢেকে রাখো। আর তোমাকে এভাবে দেখে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। তুমি এত সুন্দর কেন বলতো? যেভাবেই দেখি না কেন বারবার তোমার প্রেমে পড়ে যাই। এত মায়াবী কেন তুমি? ভালোবাসার মানুষকে নিজের চোখে সবসময় সুন্দর দেখা যায়, বুঝলে? নীর, একটা কথা রাখবে আমার? নিলয় নীরাকে রাস্তার মধ্যে কোলে তুলে নেয়। গিভ মি ওয়ান কিস প্লিজ। তুমি পাগল হলে নাকি এইভাবে রাস্তার মধ্যে? নীর পাখি, তুমি কি দেখছো না এই রাস্তাটা ফাঁকা? প্লিজ আমার চুমু চাই চাই চাই। আরে চুপ 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 করো।
নিজে তো লজ্জা শরম সব বিক্রি করেই দিয়েছো, আবার আমারটাও নিলামে তুলছো। এই পাখি, তুমি সব করো, কিন্তু আমার কাছে আসতে চাও না কেন? আচ্ছা তাই বুঝি, আমি কাছে আসি না। এখন তাহলে কোথায় আছি আমি? আর কত কাছে গেলে মনে হবে যে আমি তোমার কাছে আছি? তার থেকে তুমি বড় একটা কাজ করো, তোমার কলিজার মধ্যে আমাকে ঢুকিয়ে নাও। নিলয় টুক করেই নীরার ঠোঁটে একটা কিস করে বসে। নিলয়ের ছোঁয়াতে নীরা চুপ হয়ে যায়। কি ব্যাপার, আমার পাখিটা চুপ হয়ে গেল যে? নীরা নিলয়ের কোল থেকে নেমে যায়। সরি নীর পাখি। বাসায় তুমি আজকে চলো, আজকে তোমার হবে। কি হবে? আদর দিবা? চুপ, একদম চুপ। নীর পাখি, ও নীর পাখি। কি? আই লাভ ইউ। নীর পাখি। নীরু? মরে গেছে তোমার নীরু। তাই? তাহলে তুমি কে, শাকচুন্নি? আর একটা কথা বললে না, একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দেবো। বিয়ের পর থেকে এই কথা আমাকে 1000 বার বলেছো, কিন্তু একবারও তো দাওনি। তাই নাকি? তাহলে তো এক্ষুনি দিতে হয়। নীরা রাস্তা থেকে একটা ইট তুলে নিলয়ের দিকে দৌড় দেয়। এই নীর পাখি, কি করছো কি? আমায় মেরে ফেলবে নাকি? কেন? তোমার তো বাড়ি খাওয়ার খুব ইচ্ছা, খাবে না? এসো এসো, কাছে এসো। নিলয় নীরার সামনে এসে দাঁড়ায়। তোমার হাতে মরতেও রাজি আছি। পাগল হয়ে গেলে নাকি তুমি? সে তো অনেক আগেই হয়েছি, তোকে ভালোবেসে। কথা দে, কখনো আমায় ছেড়ে যাবি না। নীরা ইটটা ফেলে দিয়ে নীরবকে জড়িয়ে ধরে। এই জন্যই তোকে এত ভালোবাসি পাগলি। কোনো কথা মুখে বলিস না, ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিস। অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি বাসায় চলুন। আজ তো ব্যাস হয়ে গেল তো। নীর পাখি। হ্যাঁ, এই পাখিটা শোনারই তো বাকি ছিল। তাড়াতাড়ি বাসায় চলো, এত বড় বড় ইঞ্জেকশন দিয়ে দেবো তোমাকে। এই একদম ঠিক হচ্ছে না কিন্তু। বাসায় এসে নিলয় হাঁচির পর হাঁচি দিয়ে যাচ্ছে। কি গো, আর ভিজবে না তুমি? এখনো তো বাইরে বৃষ্টি পড়ছে, যাও গিয়ে ভেজো। নীর পাখি, কাছে এসো। কি? নিলয় নীরার কপালে এক হাত দিয়ে দেখছে নীরার জ্বর আসছে নাকি। নীর পাখি, তোমার শরীর গরম লাগছে, তাড়াতাড়ি আমাকে জড়িয়ে শুয়ে পড়ো। মোটেই না, আমি একদম ঠিক আছি। নিলয় উঠে একটা চাদর এনে নীরার শরীরে পেঁচিয়ে দিল। চুপ করে বসে থাকো, আমি আসতেছি। আরে কোথায় যাচ্ছ তুমি? নিলয় এক গ্লাস গরম দুধ এনে নীরার হাতে জড়িয়ে দেয়। আমি খাবো না। কি বললে শুনি নাই, আবার বলো। নীরার আগে গজগজ করতে করতে গ্লাস ফাঁকা করে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। এখন গিয়ে বিছানায় কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ো। কেন? কেন মানে জ্বর আসতে পারে, ঘুমালে আর কিচ্ছু হবে না, যাও। কে বলেছে তোমায় যে ঘুমোলে আর জ্বর আসে না? আর অসুস্থ আমি নয়, তুমি। তুমি যাও, আমি আসছি। রুম থেকে বের হলে খবর আছে, যাও। তুমি আসলেই না একটা গুন্ডা, আমি ভালো করেই জানি। ফরিদা আপা, ফরিদা আপা। জি ভাবি, বলেন। নীরা গিয়ে নিলয়ের পাশে বসে নিলয়ের মাথাটা নিজের কোলে তুলে নেয়। নিলয় নীরার পেটে মুখ গুঁজে নীরার কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নীর পাখি। কি? তুমি কি ইউজ করো? গাধার মতো প্রশ্ন করো না তো। কি ইউজ করি মানেটা কি? কিছু না। তুমি? ভাবি আসুন, এইগুলো এখানে রাখুন। ফরিদা জিনিসপত্র রেখে চলে গেল। এই যে শোনো না। কি গো? নীরা আর নিলয়কে ডাকলো না। নিলয়কে বালিশে শুইয়ে দিয়ে হালকা গরম সরিষার তেল নিলয়ের হাতে পায়ে বুকে মালিশ করে দিল। তারপর ওষুধ খুলে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। কি গো, জলদি খেয়ে নাও। না, মুখ তেতো হয়ে যায়। নীরা নিলয়ের কানে ফিসফিসিয়ে বলে, খেয়ে নাও, মুখ মিষ্টি করে দেব, ঠিক আছে? নিলয় মুচকি হেসে ওষুধ খেয়ে নেয়। নীরা সব ঠিকঠাক করে ওড়নাটা খুলে রেখে নিলয়ের কম্বলের মধ্যে ঢুকে পড়ে। নীর পাখি, এভাবে আমার কাছে এসেছো কেন? আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় যে। চুপ, একদম চুপ। নিলয় চুপ হয়ে যায়। নীরা নিলয়কে জড়িয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। নিলয় ছোট্ট বাচ্চার মতো নীরার কোলের মধ্যে গুটিসুটি মেরে নীরাকে জড়িয়ে শুয়ে পড়ে। নিলয়ের ঠান্ডাটা বাড়ে, আর সাথে জ্বরও এসে গেছে। নীরা তো পাগল হয়ে আছে নিলয়কে নিয়ে। নিলয়ের কপালের জলপট্টি দিয়ে দিচ্ছে। নিলয় জ্বরে কেঁপে কেঁপে উঠছে। নিলয়ের অবস্থা দেখে নীরা কান্না করে দিয়েছে। ভাবি গো, কান্নার কি আছে? অসুস্থ হয়েছে, ঠিক হয়ে যাবে।
আরে পাগলি, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো না ও কেমন করছে, আমি 1000বার বললাম ভিজতে হবে না, আমার একটা কথাও শোনে না। দেখো এখন নিজেই কেমন কষ্ট পাচ্ছে। আরে কিচ্ছু হবে না, ডাক্তার তো বললো রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। এভাবে কাঁদিস না মা, সকালে আবার তুই বকা খাবি। তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি আছি, আমি ওকে দেখছি। সবাই চলে গেল। নীরা বসে নিলয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। এর মধ্যে নিলয় চোখ আধো আধো খুলে নীরাকে দেখতে লাগলো। খুব মজা লাগছে তাই না? সে তো লাগবেই। নিলয় হাত থেকে বের করে নীরাকে বুকের মধ্যে নেবার জন্য ইশারা করে। নীরা নিলয়ের বুকের মধ্যে ঢুকে পড়ে। একটু পরে নীরা উঠে নিলয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। সকালে নীরা উঠে নিলয়ের জন্য হালকা নাস্তা বানিয়ে এনে দেখে নিলয় রেডি হচ্ছে। কোথায় যাবে তুমি? নীর পাখি, অফিসে যাব, একটু জরুরি কাজ আছে, যাবো আর আসবো। না, কোথাও যাওয়া যাবে না। প্লিজ নীর, 1 ঘন্টা টাইম দাও, আর আমি তো এখন ঠিক আছি। নিলয় নীরার কোনো কথাই শুনলো না, বেরিয়ে পড়ে। কি গো ভাবি, মন খারাপ কেন? এমনি। তাই চলে আসবে তো, মন খারাপ করে আছো কেন? 3 ঘন্টা হতে চললো, এখনো কোনো খোঁজ নেই। আজ আসুক ও বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। যাও, তোমার গুন্ডা চলে এসেছে। নীরা দৌড়ে গিয়ে দরজা খুলে থমকে দাঁড়ায়। নিলয় মুনিরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নীরা তাকিয়ে দেখে মুনিরার জামা কাপড় ছেঁড়া, চুল উস্কো খুস্কো। নীরার পা কেঁপে ওঠে ওদের ওভাবে দেখে। তিশা দৌড়ে এসে নীরাকে আঁকড়ে ধরে। ভাই, তুই এটা কি করেছিস? ওকে এ বাড়িতে কেন এনেছিস? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ নিলয়, এটা তুই কি করছিস? নিলয় কাউকে কিছু না বলে ভেতরে এসে মুনিরাকে সোফায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর ডাইনিং টেবিলের ওপর থেকে জগ ভর্তি পানি নিয়ে মুনিরার মুখের উপর ঢেলে দেয়। মুনিরা হকচকিয়ে উঠে বসে অসহায় দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। হচ্ছেটা কি এটা? নীরা এসে নিলয়ের হাত থেকে জগটা নিতে গেল, আর নিলয় নীরার দিকে হাত বাড়িয়ে আসতে বারণ করে। আমাকে টাচ করো না নীর পাখি। কেন? কারণ আমি এ পাপ হাতে নিয়ে জড়িয়ে নিয়েছিলাম। আমি চাই না তোমার গায়ে এর নোংরা লাগুক। কি হয়েছে বাবা, ওর ওই অবস্থা কেন? এ তো শুরু মা, আমার নীর পাখির ক্ষতি করতে চেয়েছিল না ও? দেখো ওর দিকে তাকিয়ে। আল্লাহ সব পাপের শাস্তি চোখের ওপর দেখিয়ে দেয়। কিছু গুন্ডা ওকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করছিল। আমার জন্য এই পর্যায়ে বেঁচে গেছে। ইচ্ছা তো ছিল ওকে ওভাবে রেখে আসতে, কিন্তু আমার নীর পাখি আমাকে পুরোই পাল্টে দিয়েছে। ওকে বাঁচালাম। আমি জানি ও আমার নীরের ক্ষতি করার চেষ্টা করেছে, তারপরেও ওকে এভাবে রেখে আসতে পারলাম না। যতই হোক আমার নীর পাখি আমাকে মানুষ বানিয়ে দিয়েছে, অমানুষের মতো কাজ করতে পারলাম না। তুই যা করেছিস একদম ঠিক করেছিস, কিন্তু এরা দয়ার মর্ম বোঝে না। আমাকে মাফ করে দাও মামনি, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। জেল থেকে ছাড়া পাবার পর বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমাকে আশ্রয় দেয়নি। আমি কোথায় যাব বলো? তোমরা ছাড়া আমার কে আছে? কাঁদিস না মা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। কিন্তু আমি তোকে এ বাড়িতে থাকতে দিতে পারবো না। জানিস তো, বিশ্বাস এমন একটা জিনিস যা একবার হারলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব না। ফরিদা, ফরিদা। জি ভাইজান। ওকে নিয়ে যা, আর তোর কোনো কাপড় পরিয়ে দে, আর কিছু খাইয়ে দে। নিলয়ের কোথায় মুনিরা কেঁদে ফেললো। ফরিদা ওকে নিজের সাথে নিয়ে গেল। ও কোথায় থাকবে? সেটা আমি কি করে জানবো? বিপদে পড়েছিল, সাহায্য করেছি, তাই জন্য কি আমি ওকে আমার বাসায় রেখে দেবো? শোনো না, ওর মতো মেয়েরা কখনো পাল্টাতে পারে না। ও আমার নীরের জন্য বিপজ্জনক। ওকে এই বাড়িতে রাখা সম্ভব নয়। একটু পরেই মুনিরাকে সাথে নিয়ে ফরিদা আসলো। মুনিরা এগিয়ে নীরার হাত ধরতে লাগলো। এই স্টপ, ডোন্ট টাচ। নীর, আমার কাছে এসে দাঁড়াও। ভয় নাই, আমি ওর কোনো ক্ষতি করব না। আমি ভাবির কাছে মাপ চাইতে গেছিলাম। না, মাফ চাইতে হবে না। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এইটাই অনেক। আপনাকে কেউ বক বক করতে বলেনি, চুপচাপ আমার পিছে এসে দাঁড়ান। কিন্তু নিলয় এবার রাগি চোখে নীরার দিকে তাকালো। নীরা এক পায়ে দু পায়ে নিলয়ের পিছে পিছে এসে দাঁড়ায়। আমি আসি মামনি, আমি আর তোমাদের কষ্ট দিতে চাই না। অনেক কষ্ট দিয়েছি তোমাদের, এই পাপের শাস্তি আমি পাচ্ছি। আমাকে তোমরা ক্ষমা করে দিও। দাঁড়া। নিলয় রুমে চলে গেল। তারপর অনেকগুলো টাকা এনে মুনিরার মুখের উপর ছুঁড়ে ফেলে দিল। নিলয়ের কাজে সবাই হতবাক। এগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এগুলোর কোনো দরকার নেই। এত তাড়াতাড়ি প্রয়োজন ফুরিয়ে গেল? এগুলোর জন্যই তো তোরা এত কিছু করলি।
যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। মনিরা আপু। নিলয় পিছু ঘুরে নীরার দিকে তাকালো। নিলয়ের চোখ দেখে নীরা চুপ মেরে গেল। ভালো থেকো ভাবি। মনিরা বাসা থেকে বের হয়ে গেল। নিলয় গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে রুমে চলে গেল। তারপর শাওয়ার নিয়ে বের হয়ে দেখে নীরা এখনো ঘরে আসেনি। রুম থেকে বের হয়ে এসে দেখে সোফায় বসে নখ কামড়াচ্ছে। নিলয়কে দেখে নীরা উঠে কিচেনে গিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। এটা দেখে নিলয় রেগে যায়। নীর, ঘরে এসো। নীর। ব্যস্ত আছি, পরে যাব। আপনার কিছু লাগলে আপনি বলুন। নিলয় নীরার কথা শুনে আরো রেগে যায়। কিচেনে গিয়ে নীরাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। মেয়েদেরকে কোলে তুলতে খুব ভালো লাগে তাই না? দেখলেই কোলে নিতে মন চায়। বাজে কথা বলবা না। কয়টা মেয়েকে কোলে নিতে দেখেছো তুমি? আজ তো নিজে চোখের সামনেই দেখতে পেলাম, আর কি দেখবো? আজকাল কোনো কথা আমি শুনতে চাই না। আপনার যা মন চায় আপনি তাই করুন, আমার কথা আপনাকে ভাবতে হবে না। নীর। কোন সাহসে আপনি এখন আবার স্নান করলেন? হ্যাঁ, আবার বেশি করে অসুস্থ হওয়ার চেষ্টা করছেন? আপনার যা ইচ্ছা হয় তাই করুন, যাকে ইচ্ছা হয় কোলে নিন। না না, কোলে নেবেন কেন? জড়িয়ে নিয়ে থাকুন, আমি আর কিচ্ছু বলবো না আপনাকে। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। সরি নীর পাখি, আমি কি করে দেখতাম কোনো মেয়ের উপর ঘটা অত্যাচার? আর ওর সেন্স ছিল না, তাই আমাকে ওকে এভাবে আনতে হলো। ওর জায়গায় যে কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। কি কি বলেন আপনি? যে কোনো মেয়ে? এত শখ, এত দূর? এই মেয়ে, এটা তো আমি কথার কথা বলেছি। কথার কথা? বুঝি বুঝি, আমি সব বুঝি। নিলয় নীরাকে চট করে সোফায় বসে নীরাকে কোলে বসিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। কি বুঝিস? হ্যাঁ, কি বুঝিস? কথায় কথায় এভাবে বকো কেন তুমি? আপনার সাথে তো মুখে কথা বললে হয় না। মঙ্গুর জানো, সেটা নিয়ে তোমার সাথে কথা বলতে হবে। কথায় কথায় মঙ্গুর দিয়ে পেটাতে হতো, তাহলে আর বেশি বুঝবাও না, আর বেশি বকবাও না। কি আমি বেশি বুঝি? এবার ছাড়ো, আমায় ছাড়ো। আমি আজই বাড়িতে চলে যাব, থাকবো না আমি তোমার কাছে। নিলয় আরো শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে। কোথায় যাবে আমায় ছেড়ে? মোর। নিলয় নীরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি সত্যি সরি জান পাখি, আমি এত কিছু ভেবে কাজ করিনি। তখন যেটা মাথায় এসছে সেটাই করেছি। আমি কিচ্ছু মনে করিনি। আমি নিলয়কে চিনি, ও আর যাই করুক, ও নির্পাখিকেও কখনো ঠকাবে না। আই লাভ ইউ নীর পাখি। আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11। স্টপ, এত ভালোবাসতে হবে না আমায়। কেন? এত ভালোবাসার কেউ আছে নাকি? আছে তো, দেখছেন না তার কোলে বসে আছি আমি। এটা কেমন কথা হলো? যেমন আপনি শুনতে চাইলেন। নীরা বুঝলো নিলয় রেগে গেছে। রাগ যখন করেছে, রাগ তো ওকে ভাঙতেই হবে। নীরা নিলয়কে হালকা করে জড়িয়ে ধরে। কাজটা কমপ্লিট করতে পারলাম না। নিলয় মেয়েটাকে আমার কাছে ঘেঁষতেই দিল না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে কাজ কর, তাহলে অবশ্যই সফল হবি। কথায় আছে না, সবুরে মেয়া ফলে। এত বেশি সময় আমি নিতে পারবো না। তোমাকে আমি বেল দিয়ে ছাড়িয়েছি আমার প্ল্যান ভেস্তে যাবার জন্য নয়, আমার নীরাকে চাই। অনেক চেষ্টা করেছি ওকে নিজের করে নেবার, কিন্তু পারিনি। আমি এমন কিছু করব যাতে ও নিজে আমার কাছে হেঁটে আসে। ওই মেয়েকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, জাহান্নামে যাকো। আকাশ ঠাস করে মনিরার গালের থাপ্পড় মেরে দেয়। তোমার সাহস হয় কিভাবে নীরা সম্পর্কে এরকম কথা বলার? আমার কাজটা করো ভালোভাবে, নয়তো ছুঁড়ে ফেলে দিয়ে আসবো জেলে। মনিরা কিছু বলল না, হর্ন হর্ন করে ভেতরে চলে গেল। নীর পাখি। বলুন। আই লাভ ইউ। মানে কি? আমি এত সুন্দর করে একখানা কথা বললাম আর তুমি জাস্ট বলে কাটিয়ে দিলে। তোমার সাথে কথা নাই, যাও। আরে কাজ করছি দেখছো না? নীলু, আরে কই যাচ্ছ? কি গো? ও ঘরে। কেন? ঘুমাতে। ও আচ্ছা। আচ্ছা মানে? আমি রাগ করে যাচ্ছি, তুমি আমাকে আটকাবে না? এই যে স্যার, অনেক রাত হয়েছে, এখন নাটক করবেন না, ঠিক আছে? কালকে আমার কলেজ আছে, এখন আমাকে ঘুমাতে হবে। ও, আমার জন্য তোমার ঘুমের সমস্যা হচ্ছে, তাই তো? আমি আবার সেটা কখন বললাম? বুঝি বুঝি, সব বুঝি। পাগলরা সবসময় দুই লাইন একটু বেশি বোঝে। আমি আর থাকবোই না এ বাড়িতে, চলে যাবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, যাও। বলেই নীরা ওয়াশরুমে চলে গেল। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিলয় রুমে নেই। নীরা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখে নিলয় ড্রয়িং রুমের সোফায় মুখ ফুলিয়ে বসে ফোন টিপছে। নীরা একটা মুচকি হেসে এক পায়ে দু পায়ে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় এক নজরে নীরার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে নজর দিল। নীরা ধূপ করে নিলয়ের কোলের উপর উঠে বসে।
নিলয় একটু বিরক্ত বোধ ব্যবহার করে নীরাকে নামিয়ে দেয়, পাশের রুমে চলে যায়। তারপর দরজা ঠাস করে বন্ধ করে দেয়। নীলা ঘটনার কিছুই বুঝতে পারে না। ঝগড়া তো প্রতিনিয়ত হয় ওদের দুজনের, কিন্তু আজ নিলয় এতটা রিয়েক্ট করবে নীরা বুঝতে পারেনি। নিলয়ের এই আচরণে নীরা বেশ কষ্টই পেল। নীরা অনেকক্ষণ নিলয়ের দরজার সামনে দাঁড়িয়ে থেকে ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ে। নীরা কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। মামনি সকালে নীরাকে ডেকে তুলে। কি রে, তুই এখানে কেন ঘুমিয়েছিস? না মানে সকালে এসে বসেছি, কখন যে চোখ লেগে গেছে একদম বুঝতে পারিনি। পাগলি মেয়ে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। নিলয়কে ডেকে তোল, অনেক বেলা হয়ে গেছে। আমার উঠতে আজ দেরি হয়ে গেছে। ঠিক আছে মামনি, কোনো সমস্যা নেই, তুমি বসো, আজ আমি নাস্তা বানাচ্ছি। থাক, আমি করছি। প্লিজ মামনি প্লিজ। আচ্ছা তাহলে তুই নাস্তা কর, আমার কিছু কাজ আছে সেগুলো করে নিই। আচ্ছা মামনি। নীরা উঠে নাস্তা তৈরি করে খাবার টেবিলে গুছিয়ে দেয়। আজ নিলয় নাস্তা না করেই বেরিয়ে যায়। নীরাও নাস্তা না করেই কলেজে চলে আসে। আর আজ গাড়ি না নিয়ে হেঁটে কলেজে আসে, যার কারণে কলেজ আসতে দেরি হয়ে যায়। কলেজ থেকে বের হওয়ার সময় একটা ছেলে বাইক নিয়ে নীরাকে ধাক্কা দেয়, যার ফলে ছিটকে পড়ে গিয়ে নীরার হাত অনেকখানি কেটে যায়। কলেজের পাশে হসপিটাল হওয়ায় সবাই ওকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে নীরার হাতের ব্যান্ডেজ করে দেয়। এই কারণে নীরার বাসায় যেতে দেরি হয়ে যায়, আর হেঁটে যেতে আরও দেরি হয়ে যায়। নীরা ওড়না দিয়ে হাত ঢেকে বাসায় ঢোকে। বাসায় ঢোকার সাথে সাথে মামুনি এসে নীরাকে ঝাড়ি দিতে শুরু করে। কোথায় ছিলি এতক্ষণ? ফোনটাও নিয়ে যাসনি, জানিস কত টেনশনে ছিলাম। কলেজে এক্সট্রা ক্লাস ছিল তাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় খেয়ে নিবি। আমিও না খেয়ে বসে আছি তোর জন্য, সন্ধ্যা হতে চললো। তুমি খেয়ে নাও মামনি, আমার একদম খেতে ইচ্ছা করছে না, প্লিজ আমি একটু পরে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নীরা রুমে এসে ধূপ করে বিছানায় বসে পড়লো। হাত বের করে দেখে আগের চেয়ে অনেক ফুলে গেছে আর ব্যথাও করছে। ওষুধও নেয়নি ও। আর সারাদিন নিলয় নীরার কোনো খোঁজই নেয়নি। নীরার বেশ অভিমান হয় এতে। নীরা কোনো রকম ফ্রেশ হয়ে এসে হাত ঢেকে শুয়ে পড়ে। নীরা শুতে গিয়ে পিঠে কোমরে ব্যথা অনুভব করে। হাতের ব্যথায় নীরার অস্থির হয়ে পড়েছে। ভাবি, কি হয়েছে তোমার? কই? আমি শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। চুপ, আস্তে আস্তে, আমার বেশি কিচ্ছু হয়নি, জাস্ট হাতে একটুখানি। এটাকে তুমি একটু বলছো? ভাইয়াকে বলেছো? ভাই জানে? না, বাসায় আসুক তারপরে বলবো, এর আগে প্লিজ তুমি কিছু বলো না। কিন্তু ভাবি, তোমার তো মেডিসিন নিতে হবে। এমনিতেই ঠিক হয়ে যাবে, তুমি যাও, আমি একটু ঘুমাবো। প্লিজ তুমি মামনিকে একটু ম্যানেজ করো, আমায় যেন না ডাকে। আচ্ছা। নীরার ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। আর চারিদিক তাকিয়ে নিলয়কে দেখতে পেল না। নীরা ওঠার চেষ্টা করলো, কিন্তু ওর পুরো শরীর ব্যথায় ডুবে গেছে। একদিকে সারাদিন না খেয়ে, তারপর এই ধাক্কা। কোনো রকমে নীরা রুম থেকে বের হয়। কিরে, এতক্ষণে তোর আসার সময় হলো? নিলয় কই? আরে এসে গেছিস, তোরা খেতে বস। নীরা চুপচাপ গিয়ে তিশার পাশে বসে পড়লো, আর নিলয় অপর পাশে। ভাবি, তুমি কি করে খাবে? খাবে কি করে মানে? ভাবির তো। চুপ, একদম চুপ। ও চুপ করবে কেন? কি লুকাচ্ছিস তোরা? নিলয় তিশার দিকে তাকিয়ে আছে। আসলে মামনি, আমার একটু গ্যাসের সমস্যা হয়েছে, আমি এখন খাবো না, শুধু জল খাবো। নীরার কথা শুনে নিলয় কিছু বলল না, খেতে শুরু করলো। নীরা উঠে চলে গেল। আসলে ভাবির সাথে আমার কিছু কথা আছে, আমি ভাবির কাছে গিয়ে খাই। জান। তিশা খাবার প্লেট নিয়ে নীরার রুমে চলে আসছে। উঠে আসলে কেন তুমি? তুমি এখানে না খেয়ে বসে থাকবে, আর আমি কি করে খাই বলো? থাক না, তুমি যাও। তুমি না খেলে আমিও খেতে পারবো না। নীরা খাবার মুখে নেবে, সেই সময় নিলয় রুমে ঢোকে। তিশা কিছু না বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। নীরা উঠে বের হয়ে আসলো রুম থেকে। নিলয় কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নিলয় এমন ব্যবহার কেন করছে নীরার সাথে, নীরা বুঝে উঠতে পারছে না। নীরা রুম থেকে বের হয়ে এসে ছাদে এসে চুপ করে দোলনায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে থাকে। একটু পরে নীরা রুমে ঢুকে দেখে নিলয় ফাইল নিয়ে কাজ করছে। নীরা চুপচাপ বাম হাত দিয়ে টুকিটাকি কাজ করছিল। নীরা ওয়ার্ড্রপ থেকে কাঁথা বার করতে গেলে হাতে ব্যথা পায়। আহ! চিৎকার করে ফ্লোরে ধূপ করে বসে পড়ে। নীরা হাত বের করে দেখে রক্তে ব্যান্ডেজ ভিজে গেছে। নিলয় নীরার চিৎকার শুনে ছুটে গিয়ে নীরার সামনে ধপ করে বসে পড়ে। এদিকে তিশাও রুমে ঢোকে। নীরার হাতের অবস্থা দেখে ওষুধপত্রের বাক্স নিতে দৌড় দেয়। নীরার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে ব্যথা যন্ত্রণায়। এটা কি করে হলো? কলেজ থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। সর তাড়াতাড়ি, আমি ব্যান্ডেজ করে দিই। আমি দিই।
কিচ্ছু লাগবে না, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে অস্থির হবার কোনো দরকার নেই। নীরা উঠে চলে আসলো বাইরে। ভাবির যে কি হয় মাঝে মাঝে বুঝি না, কষ্ট পেতে ভালোবাসে না কেউ। নীরা বাইরে এসে পাশের রুমে ফ্লোরে বসে হাতের ব্যান্ডেজটা খোলে। হাত দেখে নীরা জোরে ফোঁপাতে শুরু করে। নিলয় এসে নীরার হাত ধরে। নীরা হাতটা সরিয়ে নিতে গেলে নিলয় ধমক মেরে ওঠে। নিলয় নিজের হাতে নীরার ব্যান্ডেজ করে দেয়। তারপর একটা কাঁচি এনে নীরার ঘাড় থেকে জামার হাতাটা কেটে দেয়। কি হচ্ছে এটা? চুপ। তুমি আর একটা সাউন্ড হলে টেনে ঠাস করে থাপ্পড় মেরে দেবো। এত সাহস হয়ে গেছে? আমার কাছ থেকে এসব লুকাতে শিখে গেছো? খুব বড় হয়ে গেছো তাই না? নিলয় নীরার পুরো জামার কাঁচি দিয়ে কেটে কেটে দেখছে নীরার শরীরে আর কোথাও লেগেছে কিনা। হাত উঁচু করেন। নীরা চুপচাপ এক হাত উঁচু করলো। নিলয় নীরার জামার পেটের কাছে কাটতে দেখে পেটে এক পাশে কেটে রক্ত জমাট বেঁধে গেছে। ইস, কি হয়েছে এটা? কোন কুত্তার বাচ্চা এই কাজটা করেছে? আমি চিনি না তাকে। হাতে ফোন ছিল না? আমার কাছে ফোন দেওয়া যায়নি? আসলে আমি তোমাকে একদম ডিস্টার্ব করতে চাইনি। নিলয় আর একটা কথাও বললো না। নীরার পেটে ওষুধ লাগিয়ে নীরার জামা চেঞ্জ করে দেয়। তারপর নীরাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। বিছানা থেকে এক ধাপও যেন নিচে রাখা না হয়। কোথায় যাচ্ছ তুমি? কাজ আছে। নিলয় বের হয়ে ওর কিছু ছেলের সাথে নিয়ে ওই ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। হাই ব্রো। হাই। কলেজ গেটে এত মানুষ থাকতে তুই সরাসরি বাইক নিয়ে আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। ব্যাপারটা আমার হজম হলো না। কারণ দেখ ভাই, কলেজ ছুটির সময় সবাই বের হয়, সো তখন মোটামুটি কলেজ গেটে জ্যাম হয়। তুই সেই জ্যামে নীরাকে কেন ধাক্কা দিলি? কারণটা আমায় বল। কেন কেন করেছিস? কেন? নিলয়ের ধমকে ছেলেটি ভয় পেয়ে। আসলে ভাই আমি জানতাম না নীরা আসলে আমাদের ভাবি, আর ওটা তো যা সেক্সি। আমি কোনো এক্সকিউজ জানতে চাই না, সত্যিটা জানতে চাই। ভাই বিশ্বাস করেন আমার কোনো। নিলয় ছেলেটির গায়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে নিলয়ের ছেলেগুলো ছেলেটাকে বেদম মারতে থাকে। ভাই প্লিজ আমায় ছেড়ে দিন, আমি ইচ্ছে করে করিনি। আকাশ স্যার আমাকে টাকা দিয়েছিল কাজটা করার জন্য। ওকে ছেড়ে দে। নিলয় হন হন করে বেরিয়ে এলো, সোজা আকাশের কাছে চলে যায়। হে নিলয়, মাই ব্রো। নিলয় সোজা গিয়ে আকাশের নাক বরাবর একটা পাঁচ মেরে আসে। আকাশ গিয়ে ছিটকে পড়ে। নিলয় ইচ্ছে মতো আকাশকে কয়েকটা লাথি ঘুষি মেরে দেয়। পরে আকাশের কলার ধরে টেনে তোলে। তোর সাহস কি করে হয় আমার নীরের ক্ষতি করার? তোর সাথে আমি বাজিয়ে লাগিয়েছি এই জন্য এই নয় আমি আমার নীরের কোনো ক্ষতি হতে দেব। লাথি মারি আমি তোর বাজিতে। আর কখনো যদি আমার নীরের দিকে চোখ তুলে তাকিয়েছিস তোর চোখ আমি উপড়ে ফেলবো। তোর সাহস কি করে হয় টাকা দিয়ে আমার নীরের অ্যাক্সিডেন্ট করানোর? তোর কলিজাটা আমি ছিঁড়ে নিতাম। নেহাত আমি আমার নীরকে কথা দিয়েছি এই কাজগুলো আর করব না, তাই তুই বেঁচে গেলি। আমি নীরার অ্যাক্সিডেন্ট করাইনি, বিলিভ মি। স্টপ। আমার কাছে মিথ্যা বলে লাভ নেই মিস্টার আকাশ। আমি লাথি মারি তোর বাজিতে আর লাথি মারি তোর প্রজেক্টে। আমি রাস্তায় বসে যাব, তারপরও আমার নীরের শত্রুর সাথে কোনো ডিল করতে পারবো না। আমি দুনিয়া ভুলে যাব শুধু ওর জন্য। তুই বলেছিলি না আমি ওকে অবহেলা করলে আমায় ছেড়ে যাবে? সেটা কখনো না, আমি সেটা করে দেখেছি। আমার নীর পাখি আমায় ছেড়ে যায়নি আর কখনো ছেড়ে যাবেও না। আর তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার বইয়ের থেকে যত দূরে থাকবি তত তুই ভালো থাকবি। দূরে থাক ওর থেকে। আমার কথাটা শোনো, আমি কিছু করিনি। আমি নীরার কোনো ক্ষতি করতে পারবো না, ভালোবাসি আমি ওকে। আকাশের কথাগুলো নিলয়ের কানে যায় না। তার আগেই নিলয় বেরিয়ে আসে ওখান থেকে। নিলয় বাসায় এসে সোজা পাশের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। তারপর ওর রুমে গিয়ে দেখে নীরা বিছানায় হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে। নীরা আলতো করে নীরাকে টেনে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নীরা উঠে দেখে নিলয় রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। বাসা থেকে বের হবে না, আমি একটু পরে এসে কলেজে নিয়ে যাব। আমি চলে যাব কলেজে, তোমায় চিন্তা করতে হবে না। নিলয় নীরার কথা শুনে নীরার দিকে রাগি লোক নিয়ে তাকালো। তোমার তো অনেক কাজ, তাই বললাম আর কি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমি টিসুকে বলে দিচ্ছি ও আসবে তোমাকে হেল্প করতে। আমি করতাম বাট আমার জরুরি কাজ আছে তাই। সমস্যা নেই, তুমি যাও। নিলয় নীরার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে যায়। এদিকে নীরা টুকটুক করে রেডি হয়ে একাই বের হয়ে পড়ে। নীরা কলেজে ঢুকতেই দেখে আকাশ দাঁড়িয়ে আছে আর ওর কপালে হাতে নাকে ব্যান্ডেজ। নীরা পাশ কাটিয়ে যেতে লাগলে আকাশ ওকে ডাক দেয়। নীরা। বলুন ভাইয়া। তুমি কেমন আছো নীরা? আমি কখনো খারাপ থাকি না। বিশ্বাস করো নীরা, আমি তোমাকে অ্যাক্সিডেন্ট করাইনি। নিলয় বিশ্বাস করছে না, দেখো না কি মারটাই না মেরেছে আমায়। ভাইয়া শুনুন, আল্লাহ আমায় যতদিন হায়াত রেখেছেন ততদিন আমি বাঁচবই। আর আমার হাজবেন্ড থাকতে
আপনারা যতই চেষ্টা করুন আমাকে কেউ মারতে পারবেন না। আমি তোমাকে মারতে চাইবো কেন? আমি তো তোমায় এনাফ ইজ এনাফ। আপনি অনেক বলেছেন। আপনার কি ধারণা আপনি আমায় এসব বলে আমি আপনাকে বিশ্বাস করব? কখনোই না। আমার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করেনি, সেখানে আমার আপনাকে বিশ্বাস করার কখনো প্রশ্নই ওঠে না। দয়া করে আমার পিছু ছেড়ে দিন, আমাকে আমার মতো একটু থাকতে। নীরা ক্লাসরুমে চলে গেল আর আকাশ চলে আসলো। এদিকে নিলয় বাসায় এসে দেখে নীরা নেই আর ফোনটাও রেখে গেছে। এতে নিলয় খুব রেগে যায়। ও কলেজে এসে জানতে পারে নীরা একটা ক্লাস করেই চলে এসেছে। নিলয় আরও রেগে যায়। নিলয় কলেজ থেকে বের হয়ে দেখে নীরা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। নিলয় এক পা দুপা করে নীরার দিকে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায়, কারণ নীরা যে মেয়ের সাথে কথা বলছে সে আর কেউ না, মনিরা। মনিরা নীরার হাত ধরে কান্না করছে। নিলয় চুপিসারে মনিরার পিছে গিয়ে দাঁড়ালো। নীরা কিছু বলতে যাবে, আগে নিলয় ইশারাতে নীরাকে চুপ করতে বলে। নীরা চুপ হয়ে যায়। আমাকে তুমি মাফ করে দাও। আমি জানি তুমি বললে নিলয় আমাকে বাড়িতে থাকতে দিবে। আমি কোথায় থাকবো বলো? আমি যাই করেছি নিলয়কে ভালোবেসে করেছি। আমার কাজগুলো ভুল ছিল, তাই। আমি কি করব বলো? তুমি নিলয়কে রাজি করাও, আমাকে যেন এ বাড়িতে থাকতে দেয়। আমি বললেই কি নিলয় রাজি হবে? তুমি তোকে ভালোভাবেই চেনো। কেন শুনবে না? তুমি তো ওর বাড়ির বউ, তোমার অধিকার আছে সব কিছুর ওপর। তুমি জানো তোমার বিয়ের আগে আমি নিলয়কে যা বলতাম ও তাই করতো, তো তোমার কথা শুনবে না কেন বলো? তুমি যা যা বলতে ও তাই করতো? হ্যাঁ সত্যি। আর কি কি করতো তোমার কথায়? সেসব কথা শুনলে তুমি নিলয়ের সাথে থাকতে পারবে না। তাই? তাহলে তো শুনতেই হবে। ও আমার কথায় সব কাজ করতো, আমি যা বলতাম তাই করতো। আমি যদি বলতাম লং ড্রাইভে যেতে, ও তৈরি হয়ে যেত। আমি যদি বলতাম কাউকে মারতে হবে, ও তাই করতো। আমি যদি বলতাম কোনো মেয়েকে বেডে নিতে হবে, ও তাই নিত। এমনকি আমি যদি বলতাম আমার সাথে রাত কাটাতে হবে, ও তাই করতো। মনিরা কথাটা বলতে পারে না, তার আগেই ঠাস করে একটা আওয়াজ হয়। চরটা মনিরার গালে পড়েছে। মনিরা নিলয়কে দেখে হাঁ হয়ে যায়। নীরা কিছু বলতে যাবে, তার আগেই নিলয় নীরার গালে একটা চর মেরে দেয়। তুমি আমাকে মারলে কেন? যে চরটা তোমার মারার কথা ছিল সেটা আমাকে মারতে হলো কেন? হ্যাঁ, ও যা কথা বলেছে তোমায়, আর তুমি চুপচাপ শুনছো। আমি থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি করছি। নিলয়ের কথা শুনে মনিরা দৌড়ে পালিয়ে গেল। নিলয় পিছে দৌড়াতে গেলে নীরা নিলয়ের হাত ধরে টানে। ইচ্ছা করছে তোমাকে আরেকটা চর বসিয়ে দিতে। নিলয়ের কথা শুনে নীরা নিলয়ের হাত ছেড়ে দেয়। হাত ছাড়লে কেন? হাত ছাড়তে বলেছি আমি? নীরা তাড়াতাড়ি করে নিলয়ের হাত জড়িয়ে ধরে। ছেড়ে দাও না ওকে, আমি ওর কথা কখনো শুনবো না, সত্যি। চুপ, আর একটা কথাও না। ফোন কেন বাসায় রেখে আসছো? হ্যাঁ, আমি তোমাকে বাসা থেকে বের হতে বারণ করেছিলাম না? তো বের হয়েছো কেন? পা বড় হয়ে গেছে? এর সময় নীলার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। নীরা নিলয়ের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে। আমি গাড়ি নিয়ে আসছি। মাই ডিয়ার বেবি, কোনো কথা না বলে চুপি সারে নিলয়ের কাছ থেকে একটু দূরে আসো। কেন? এসো প্লিজ। নীরা একটু দূরে যায়। মাথাটা একটু পিছনে ঘোরাও, তারপর বাম দিকে দেখো, তারপর নিলয়ের পিছনে দেখো। নীরা আকাশের কথা মতো চারিদিক দেখে আটকে ওঠে। কি দেখেছো? আমার একটা কথাই তোমার নিলয়ের জানটা চলে যেতে পারে। কি চাই আপনার? তুমি জানোই আমি কি চাই। তোমাকে, তোমার পাশে দেখো ব্ল্যাক কালারের একটা গাড়ি দাঁড় করানো আছে। চুপচাপ এসে গাড়িতে বসে যাও। আমি চলে গেলে যে আপনি ওকে ছেড়ে দেবেন, এর গ্যারান্টি কি আছে? কাম অন নীরা, আমি নিলয়ের খারাপ চাই না, আমার শুধু তোমাকে চাই। তুমি আসবে বলো, ওরা সবাই চলে আসবে। চালাকি করার চেষ্টা করলে কিন্তু। ঠিক আছে, আসছি আমি। নীরা নিলয়ের দিকে এক নজর দেখে আকাশের পাঠানো গাড়িতে গিয়ে বসে পড়ে। এদিকে নিলয় এসে নীরাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যায়। নিলয় নীরাকে চারিদিক খুঁজে খুঁজে অস্থির, কোথাও নীরাকে খুঁজে পায় না। এদিকে আকাশ নীরাকে ওর বাসায় এনে রুমে আটকে রেখে বিয়ের ব্যবস্থা করতে থাকে। নিলয় সারাদিন ধরে নীরাকে খোঁজে। এর মধ্যে মনিরা নিলয়ের কাছে ফোন দেয় মিট করার জন্য। তুই ভাবলি কি করে আমি তোর সাথে দেখা করব? আমি জানি তুই নীরাকে খুঁজছিস, আমার সাথে দেখা কর, সব জানতে পারবি। নিলয় তাড়াতাড়ি করে মনিরার দেওয়া ঠিকানায় চলে যায়। কেমন আছিস তুই? নীরা কোথায়? আছে ভালো, কিন্তু কতক্ষণ থাকবে তা জানি না। তুই ভুলে যাচ্ছিস, তুই আমার সামনে বসে কথা বলছিস। শোন, আমি সোজাসুজি বলি,
আমায় বিয়ে কর, নীরাকে পেয়ে যাবি, তা না হলে। নিলয় রাগের মাথায় মুনিরার গলা চেপে ধরে টেনে তুলে। তুই কে? কে তুই? আমার নীরের ক্ষতি করবি? তার আগে তোকে দুনিয়া থেকে তুলে দেবো আমি। নিলয় মুনিরাকে ছুঁড়ে ফেলে দেয়। মুনিরা ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। এদিকে আকাশ নীরাকে আটকে রেখে বিয়ের ব্যবস্থা করে ফেলে। আকাশ বিয়ের শাড়ি নিয়ে নীরার রুমে ঢোকে। বেবি, এটা পরে নাও, আমি তোমাকে বিয়ে করব। আপনি মানুষ নাকি জানোয়ার? আপনি জানেন না আমি বিবাহিত? তারপরেও আপনি এইসব কাজ কেন করছেন? হ্যাঁ, কি করব বলো? তোমাকে যে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসা তো দূর থাক, আপনাকে আমার কোনোদিনই পছন্দ হয়নি। আমি নিলয়কে ভালোবাসি, শুধুমাত্র নিলয়কে। আমি নিলয়ের স্ত্রী। আমি যতদিন বাঁচবো শুধুমাত্র ওর স্ত্রী হয়েই বাঁচবো। আমি মরার আগে পর্যন্ত শুধুমাত্র ওরই থাকবো। আমাকে জোর করতে বাধ্য করো না, শাড়িটা পরে তৈরি হয়ে নাও। আমি আপনার ওই শাড়ি পরার থেকে কাফেন পরা সুখকর মনে করব। মনটা বলে না নীরা, আমরা অনেক সুখী হব, তোমায় অনেক ভালোবাসবো। নিলয়ের কথা তোমায় মনেই হবে না। নাও, পরে নাও। আপনি একদম আমার কাছে আসবেন না। নীরা একটা ছুরি নিয়ে নিজের পেটের কাছে নিতেই নিলয় এসে নীরার হাত ধরে ঠাস করে থাপ্পড় মেরে দেয় নীরার গালে। পাগল হয়ে গেছিস? কি হতো এখনই? নীরা নিলয়কে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কেন এসেছো এখানে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে জান? যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো? এর মধ্যে আকাশ নিলয়ের দিকে গান নিয়ে শুট করে দেয়। নীরা নিলয় বলে একটা চিৎকার করে সেন্স হারিয়ে ফেলে। ডক্টর, আমার স্ত্রী। খুশির খবর, মিষ্টি নিয়ে আসুন, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? নিলয়ের চিৎকার চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়। সবাই নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আরে ওকে মিস্টার নিলয়? নিলয় ডক্টরকে জড়িয়ে ধরে। ইয়া, আই এম ড্যাম ওকে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাঙ্কস এ লট। থ্যাঙ্কস তো আপনার স্ত্রীকে জানানো উচিত। যান, উনি কেবিনেই আছে। নিলয় কেবিনে ঢুকবেই তখনই মামুনি এসে নিলয়ের কাঁধে হাত দেয়। নিলয় মামুনিকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদছিস কেন? নীরা ঠিক আছে তো? মামুনি, আমার নির্বাকী মা হতে চলেছে। আমি বাবা হব মামুনি, আমি বাবা হব। আমার নির্বাকীর মধ্যে আমার অস্তিত্ব জন্ম নিয়েছে মা। আরে পাগল, কাঁদছিস কেন? এটা তো অনেক খুশির খবর, আর তুই কাঁদছিস? আমি অনেক খুশি মামুনি, অনেক খুশি। নীরা জানে ও কই? আপনারা তাড়াতাড়ি পেশেন্টের কাছে আসুন, ওনাকে আটকে রাখা যাচ্ছে না। নিলয় আর মামুনি দৌড়ে কেবিনে ঢোকে। নির্বাকী? নীরা নিলয়কে দেখে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আরে পাগলি, কাঁদছিস কেন? তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? কি গো, তুমি ঠিক আছো তো বলো? আমি ঠিক আছি, দেখো তাকিয়ে, আমার কিচ্ছু হয়নি। নার্স আর মামুনি বের হয়ে আসে। তখন আসতে পারি? এসো। আমাকে ক্ষমা করে দিও নীরা, আমি আসলে ঘোরের মাথায় এসব কাজ করে ফেলেছি। আমি পারলাম না তোমাদের দুজনকে আলাদা করতে। তোমাদের ভালোবাসার বাঁধনকে ভাঙার মতো ক্ষমতা আমার নাই। তাহলে তখন নিলয়ের পাশে মুনিরা ছিল। ও নিলয়কে মারার জন্য ছুটে এসেছিল, তোমরা কেউ খেয়াল করনি, তাই আমি ওকে শ্যুট করেছিলাম। আপু মরে নাই, হসপিটালে অ্যাডমিট আছে। ও আমার কাজিন, আমি ওকে বেল দিয়ে ছাড়িয়েছিলাম। এখন আমি ওকে তোমাদের থেকে দূরে রাখবো। আমি ওকে নিয়ে কানাডা চলে যাব। বাই দ্য ওয়ে, মেনি মেনি কংগ্রাচুলেশন। কেন জানো না? তো ঠিক আছে, তোমার বরের কাছ থেকে শুনে নিও। আমি আসি, ভালো থেকো। নিলয় আকাশের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে। আকাশ বের হয়ে চলে আসে। ও কি বলে গেল গো? শুনবা? হ্যাঁ। নিলয় আস্তে করে নীরার পেটে মুখ গুজে নিজে আলতো করে একটা চুমু খায়। আমার নির্বাকীটা ছোট্ট নিলয়কে অস্তিত্ব দিয়েছে। মানে? আমি বাবা হব নির্বাকী, আর তুমি আম্মু। কি? আমি? নীরা নিলয়ের বুকে মাথা গুজে কেঁদে ওঠে। থাক, আর চোখের পানি ফেলতে দেবো না তোমার। অনেক হয়েছে, যতদিন বাঁচবো তোমাকে বুকের ভেতরে আগলে রাখবো। একটা কথা বলবো? বলো নির্বাকী। আর যাই করো, বাবুর সামনে কথায় কথায় আমাকে ভেবে থাপ্পড় মারবে না। কেন? তোমার নির্পাখিকে মারবে, ও তেমনি শিখে ওর পাখিকে মারবে। হা হা হা, সেটা তো সম্ভব নয়। বউ কন্ট্রোল করার এটা ফর্মুলা। আমার ছেলেকেও তো সেটা শিখতে হবে। নীরাকে কোলে তুলে নেয়। কি এটা সবাই দেখবে তো? আমি কারো ধার কোনোদিন ধারিনি, আর কখনো ধারবও না। আমি আমার নিজের জন্য সব করতে পারি, সব। একটা কথা বলবো? আই লাভ ইউ নির্বাকী। আই লাভ ইউ টু মাই নীলু। নিলয় বাসায় যাওয়ার জন্য পা বাড়ায়। শুরু হয় ওদের নতুন ভাবে পথ চলা।
হ্যালো বন্ধুরা, নতুন গল্প খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো সবাই অপেক্ষায় থেকো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থেকো।